السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর জুমাবার 19 সফর 1446 হিজরি মোতাবেক 23 আগস্ট 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আহাদিসুল আম্বিয়া, নবী রাসূলগণ সম্পর্কীয় হাদিসের পর্ব নম্বর 11। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 23। বিষয়বস্তু মূসা আলাইহিস সালাম সম্পর্কে এবং ফেরাউন, আল্লাহর সবচেয়ে বড় শত্রু এবং আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় যেসব নবী রাসূল তাদের অন্যতম মূসা আলাইহিস সালাম, আপন যুগের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এই মর্মে একটি আয়াত নিয়ে এসেছেন সূরা গাফির, আয়াত নম্বর 28, যার অপর নাম হচ্ছে সূরা আল মুমিন। আর তারপরে এতে হাদিস নাই, পরের অধ্যায়ে হাদিস রয়েছে আর ধারাবাহিক আলোচনা মূসা আলাইহিস সালাম সম্পর্কে রয়েছে। বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে ওয়াকালা রাজুলুন মুমিনুন মিন আলি ফিরআউন ইয়াকতুমু ঈমানাহ। জনৈক ঈমানদার ব্যক্তি ফেরাউনের বংশের জনৈক ঈমানদার মুমিন মুসলিম ব্যক্তি বলল, যেই মুমিন মুসলিম ফেরাউনের অনিষ্টের ভয়ে ইয়াকতুম ঈমানাহু, নিজের ঈমানকে গোপন রেখেছিল। ঘটনা কি ছিল যে ফেরাউনের দরবারে যে মন্ত্রী পরিষদ রয়েছে তাদেরকে নিয়ে মিটিং হচ্ছিল চক্রান্তমূলক, যে মূসা সীমা লঙ্ঘন করেছে নাউযুবিল্লাহ, সুতরাং মূসাকে এখন হত্যা করতে হবে, মূসাকে হত্যা করতে হবে। সেই সময় সবাই একমত, হ্যাঁ ঠিক আছে, কারণ নেতা যা বলছে তাই জনগণ যাদের স্বার্থ নেতার সাথে জড়িত রয়েছে, এটা হয় যতই বড় জালেম হোক না কেন, যদি তার যারা সদস্য তার ডানে বামে রয়েছে তাদের স্বার্থ তার সাথে জড়িত থাকে, তো তার হ্যাঁ মিলাবে। এটা বাস্তব সত্য প্রতিটি যুগে, এটা মানুষের প্রাচীন ইতিহাস। কিন্তু তার পতন ঘটার পরে দেখছেন কি অবস্থা, ওগুলোরই গিরগিটের মতো রং চেহারা পাল্টে গেছে, ঠিক না? জি হ্যাঁ। তো এটি মানুষের স্বভাব, আসলে মানুষ নিজের স্বার্থটাকে খুব বড় করে দেখে, যার ফলে অধিকাংশ মানুষ সত্য কথা প্রকাশ করতে পারে না, অনেক সময় পারলেও পারেন না, হয়তো মাজুর, অনেক সময় অন্তর থেকে ঘৃণা করতে হবে পাপকে, সর্বনিম্ন ঈমান। আর কথা বলার সুযোগ থাকলে কথা বলতে হবে। কিভাবে কথা বলতে হবে? সংশোধনমূলক কথা বলতে হবে, এই নয় যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্য। কিন্তু আপনার চাটুকারিতা করতে হবে, চামচামি করতে হবে, এটা ইসলামে জায়েজ নয়। তো এরা সবাই এক বাক্যে বলল যে কথা ঠিক, মূসাকে কি করতে হবে? হত্যা করতে হবে। তখন একজন শুধুমাত্র ঈমানদার ছিল ফেরাউনের বংশের, কারণ বনি ইসরাইল যদি মূসা আলাইহিস সালামের বংশের হয়তো তার কথা নেবে না, ফেরাউনের কাছে তাদের কোনো মূল্যায়ন না, তারা তাদের বাড়ির গোলাম, সব দাসের কথার কি মূল্য রয়েছে। কিন্তু তার বংশের একজন সম্ভ্রান্ত ব্যক্তি, আর সে যে ইসলাম কবুল করেছে ভিতর এটা ফেরাউনও জানতো না, এবং ফেরাউনের যারা সভাসদ তারাও জানতো না, কেউ জানতো না। একদম ঈমান, তার ঈমানকে সে লুকিয়ে রেখেছিল। আর সে তাদের একজন লোক, যেন ফেরাউনেরই একজন লোক, আর মূসা আলাইহিস সালামের পক্ষে হিতাকাঙ্ক্ষী হয়ে বলছে, টের পাচ্ছে না, মনে করছে যে কিছু লোক থাকে একটু ঠান্ডা মেজাজের, হয়তো সেই জন্য এই উপদেশটি দিয়েছে। কি বলেছিল? আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, এমন একজন ভালো মানুষকে তোমরা হত্যা করবে, খুন করবে
যার কোনো দোষ দেখতে পাচ্ছি না, তার চরিত্র খারাপ, হ্যাঁ সে ফাসাদ সৃষ্টি করছে, হ্যাঁ দেশে নাশকতামূলক কাজ করছে, কিছুই করে না, কোনো অপরাধ করে না, শুধু তার অপরাধ হচ্ছে যদি ধরে আইয়া কুল রব্বি আল্লাহ, সে বলছে রব হচ্ছে আমার আল্লাহ, হ্যাঁ আর সমস্ত আসমান জমিন আর এই উভয়ের মাঝে যত সৃষ্টি রয়েছে সব কিছুর রব হচ্ছেন আল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। ফেরাউনও কিন্তু রব কথাটি যে আমাদের দেশে আছে, কোরআনেও আছে, আনা রব্বকুমুল আলা, ফেরাউন বলেছিল, ওর ব্যাখ্যা কিন্তু এটা নয় যে ফেরাউন দাবি করেছে যে আমি সৃষ্টিকর্তা, আমি সারা পৃথিবীর পালনকর্তা, না, সে মনে করতো যে মেশরের মানুষকে আমি তাদের খাবার দাবার রেশন দিচ্ছি, হ্যাঁ দেশের সমস্ত আর্থিক সমস্যার সমাধান আমি দিচ্ছি, দেশে নিরাপত্তা প্রতিষ্ঠা আমি রেখেছি, এবং দেশের ওপর আমার আদেশ নিষেধ, আমি যা ইচ্ছা তাই বলছি, যা ইচ্ছা তাই করছি, সেটা মানতে হচ্ছে দেশবাসীকে। সুতরাং আমি হচ্ছি তোমাদের মহান প্রভু, মানে তোমাদের মহান মালিক, মেশরের অধিপতি, মহান অধিপতি। এর তফসির কখনো এটা নয়, যদি এই তফসির কেউ করে সে আসলে কোরআন তফসির কারগণ সালাফ থেকে শুরু করে আজ পর্যন্ত যে তফসির সে বুঝিনি আসলে। এটা অনেক সময় আমরা ভেঙে বলি না, আনা রব্বকে তর্জমা করতে আমি তোমাদের মহান প্রভু, সে কি দাবি করেছে আমি আল্লাহ, আল্লাহর মতো আমার মধ্যে ক্ষমতা আছে না, কিন্তু আমি তোমাদের সব কিছু, আমার পিছনে আবার আছে কি, কার কথা মানবে না, মানতে হবে না, আদেশ নিষেধ সব আমার চলবে, অবনত হবে আমার সামনে। আর রাজাদের সামনে সেজদা করা এইটা চলে আসছিল, অগ্নিপূজক মজুসদের মধ্যে ছিল, হিন্দুদের মধ্যে ছিল, পরম্পরা যুগে যুগে ধরে বড়দের সামনে, হ্যাঁ এমনকি সেজদা সালামি আপনার মোগল আমলে সেজদা সালামি ছিল, বেদাতি মুসলিম শাসকদের মাঝে সেজদা সালামির ইতিহাস আপনারা পড়েছেন, যারা মোগল ইতিহাস পড়েছেন তারা ভাগ করতে সেজদাকে, যেমন এই সুফিরা পীরপন্থীরা হ্যাঁ সেজদাকে দুই ভাগ করেছে, এবাদতের সেজদা মসজিদে আল্লাহর জন্য, আর সেজদায় তাজিমি, ওরা সেজদা সালামি বলে না, রাজারা বলতো সেজদায় সালামি সেই যুগে মোগল আমলে, আর এই বেদাতি সুফিরা ভণ্ডরা বলে কি সেজদায় তাজিমি। আদমকে সেজদা যেমন করেছে ফেরেশতারা, আদম তো মখলুক, তো ওই রকমই পীরকে মরিদান সেজদা করছে সেজদা তাজিমি, এইটা ঠিক আছে না, এটাও ঠিক না, এটা শিরক কুফর। কারণ আদম আলাইহিস সালামের যুগে তখন আল্লাহর হুকুম ছিল উসজুদুল আদম, আদমকে সেজদা করে, ওইটা ইবাদত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সারা বিশ্বের মানবতার জন্য এবং জিনজাতির জন্য দিন নিয়ে আসলেন, সেই দিনের হুকুম হচ্ছে আল্লাহ তাসজুদু ইল্লা ইয়াহু, জি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, সূর্য চন্দ্র বিশাল আল্লাহর সৃষ্টি, তবুও সেই সবকে সেজদা করতে পারবে না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সমস্ত কিছুকে যিনি সৃষ্টি করেছেন তাকে শুধু সেজদা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেননি লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদ, আমি যদি কাউকে পারমিশন দিতাম যে মানুষকে সেজদা করতে পারবে, তাহলে কাকে, লা আমারতুল মারআতা, স্ত্রীকে বলতাম আনতাসজুদা লিজাওজিহা, স্বামীকে সেজদা করো। এইটাও শিরক, কেউ যদি করে অতি ভক্তিতে স্বামীকে সেজদা করে, সে মুশরিক কাফের, মুসলিম না। তো এই ব্যক্তি ভিতর ঈমান নিয়ে এসেছিল, সে নাসিহা করলো, লোকটিকে কেন খুন করবে, কী বা অপরাধ করেছে, অপরাধ এতটুকু যে সে আল্লাহর কথা বলছে, আল্লাহর দিকে ডাকছে। আমরাও ওপরওয়ালা সৃষ্টিকর্তা, না হিন্দুরা ওপরওয়ালা বলে না, দেবদেবী পূজাও করেছে, ওপরওয়ালাও বলছে। হিন্দুরা কি বলছে যে এইসব দেবদেবী আসমান জমিন সৃষ্টি করেছে, না কখনো বলে না, কিন্তু মক্কার কাফেরও এটা বলতো না। হ্যাঁ রবুবিয়াতের ক্ষেত্রে মৌলিক রবুবিয়াত আল্লাহর কাজকে তারা মানত, কিন্তু শাখা প্রশাখায় গিয়ে আল্লাহর কাজ ভাগ করে দিয়েছে, তারপর আল্লাহর ইবাদত বন্দেগী অন্যকে দিয়ে দিয়েছে। তো তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল ইবাদায় মূলত যুগে যুগে মানুষরা শিরক কুফরি করেছে। তো শেষ আয়াত পর্যন্ত মুসরিফুন কাজ্জাব, যারা সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদী তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এই ছিল আয়াত। আর তারপরে 24 নম্বর অধ্যায়ে বলছেন বাবু কৌলিল্লাহ তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী সম্পর্কে। হালা তাকা হাদিস ও মূসা, তোমাদের কাছে মূসা আলাইহিস সালামের কাহিনী কি পৌঁছেছে, তার কাহিনী সম্পর্কে জানো। সূরা তাহার আয়াত নম্বর 9 রয়েছে। তারপর ইজরা নারান, যখন তিনি আগুন দেখলেন, এসব ঘটনাবলী তাফসিরে রয়েছে, সেদিকে যাচ্ছি না। তারপরে সূরা নিসার একটি আয়াত নিয়েছেন, আয়াত নম্বর 164, সেখানে রয়েছে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মহান আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন।
কাল্লাম আল্লাহ, আল্লাহ কথা বলেছেন। তাকলিমা কেন আল্লাহ নিয়ে আসলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কথা বলা একটা হচ্ছে ওহীর মাধ্যমে, ওহীর মাধ্যমে সরাসরি আল্লাহর কথা শুনছেন না, ওহীর মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জীবনে যত ওহী এসছে কার মারফত এসছে? জীবনে এমনকি সমস্ত নবী রাসূলের কাছে ওহীর মাধ্যমে আল্লাহর কথা কি পৌঁছানো হয়নি? কোরআনের কথা হইলেও আল্লাহর কথা, রসুলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও কোনো একটা মাসলায় সাহাবী জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, বা কেউ জিজ্ঞাসা করছেন, আর তারপর নবী নীরব হয়ে গেলেন, একটু অপেক্ষা করে ওহী চলে আসলো, আর তারপর ওহী আসো এই না সাহেব জিজ্ঞাসাকারী কোথায়, তার বললেন। তো এগুলি আল্লাহর কথা পৌঁছিল না, কিন্তু ভায়া হয়ে পৌঁছিল, সেগুলিও আল্লাহর কথা। কিন্তু মূসা আলাইহিস সালামের সাথে যে আল্লাহ কথা বলেছেন তুর পাহাড়ে, সেটি ছিল সরাসরি, এই জন্য তাকলিমা, তাকিদ মফুলে মুতলাক নিয়ে আসা হয়েছে আরবি গ্রামারে। যথাযথ কথা বলা মানে সত্যিকার অর্থে কথা বলা, সরাসরি কথা বলা, যেভাবে অনুবাদ করেন না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি কথা বলেছেন না বলেননি আল্লাহ রাব্বুল আলামিন? কোথায়? সেটা একবার, সেটা হচ্ছে মেরাজে কথা বলেছেন। আর বাকি স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলা আল্লাহর, তারপরে আপনার ওহীর মাধ্যমে কথা বলা, সেগুলো কথা বলা। জি, অনেকে আছে যাদেরকে জীবনে দেখেননি, কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে আছে, আর মেসেঞ্জারে কথা বলছেন, কে ইউরোপ আমেরিকা আছে, কেউ জাপানে আছে, তাই না? আর তাদের সাথে কথা বলছে, দেখা দেখি হয়নি, কথা বলছে। জি, সরাসরি কথা নয়, মাধ্যমে। আর একটা হচ্ছে দেখা সাক্ষাৎ, মক্কা মদিনা এসছে, দেখা হয়ে গেছে, কথা বলছে। তো কাল্লাম আল্লাহ মূসা, তখন মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। তো মূসা আলাইহিস সালামকে এই ফজিলত আল্লাহ দিয়েছেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ফজিলত দিয়েছেন। অন্য আম্বিয়া রাসূলকে আল্লাহ এই ফজিলত দেননি। কোনো ফজিলতে কারো এগিয়ে থাকা, সেটা সার্বিক ক্ষেত্রে এগিয়ে থাকা নয়। কোনো একটা বৈশিষ্ট্য কেউ যদি এগিয়ে থাকে, সার্বিক দিক থেকে যিনি এগিয়ে আছেন তিনি হচ্ছেন সবচাইতে শ্রেষ্ঠ। তো সার্বিক দিক থেকে সমস্ত নবী রাসূলের মধ্যে যেসব বৈশিষ্ট্যগুলি ছিল, সেগুলি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে তুলনা করেন, তো দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তার সবগুলি ছিল, সবগুলি ছিল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যদি খুঁজেন, তাও ছিল, হ্যাঁ। আর মূসা আলাইহিস সালামের কথোপকথন যদি দেখেন, সেটাও ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামের মতো অন্তরঙ্গ বন্ধুত্ব, হ্যাঁ, খলিলুল্লাহ হওয়া, সেটাও ছিল। ঈসা আলাইহিস সালাম, হ্যাঁ, কি আল্লাহ বৈশিষ্ট্য দিয়েছেন কি, হ্যাঁ, অসাধারণ মুজিজা, সেটা হচ্ছে ইউহিল মাউতা, আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করা। জি, আর তারপরে ইউবরিউল আকমাহ ওয়াল আবরাস, শ্বেতরোগ, কুষ্ঠরোগীকে, হ্যাঁ, তারপরে মায়ের পেট থেকে অন্ধ আকমা, একটু হাত ফিরিয়ে দিলে রোগ ভালো হয়ে যেত বা দৃষ্টিশক্তি ফিরে আসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের মুজিজা দেওয়া হয়েছে। জরুরি নয় যে সেম সেম একবারে, কিন্তু এই ধরনের মুজিজা দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে যতগুলি বৈশিষ্ট্য বা সম্মানের দিক অন্যান্য সমস্ত নবীর মাঝে ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবগুলি ছিল। এই জন্য সার্বিক দিক থেকে ছিল, এই জন্য সবচেয়ে শ্রেষ্ঠ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3394 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই রাত সম্পর্কে, যেই রাতে আমাকে, তিনি বলছেন যেই রাতে আমাকে নৈশ ভ্রমণ করানো হয়েছিল, মানে রাতারাতি সফর করানো হয়েছিল। ইসরা, ইসরা মেরাজের আরেকটি নাম হচ্ছে কি, ইসরা। কিন্তু আমাদের দেশের মানুষেরা মেরাজ বুঝে, ইসরা শব্দটি বুঝেন না। আরবরা যেহেতু তাদের মাতৃভাষা, সেই জন্য আরব মোটামুটি আরবি যদি বুঝে তো ইসরা বললেও বুঝে, আর মেরাজ বললেও বুঝে, তাই না? কিন্তু আমি ভাগ করে বলেছিলাম যে জমিনি সফর মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটা হচ্ছে ইসরা, মানে জমিনি সফর। আর মেরাজ, আরাজে এরজ, মেরাজ মানে সিঁড়ি হয়, ওপরে উঠা, ঊর্ধ্ব গগনে উঠা, এটি হচ্ছে মেরাজ। তো আমাকে যেই রাতে ভ্রমণ করানো হয়েছিল, সেই রাত সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন, রাআইতু মূসা, আমি বিভিন্ন দৃশ্য দেখলাম, নবীদেরকে দেখলাম, তো মূসা আলাইহিস সালামকেও দেখলাম। মূসা আলাইহিস সালামকে নবী সাল্লাম দেখলেন, কেমন ছিলেন দেখতে? বলছে ওয়াইদা রাজুলুন দারবুন, রাজুলুন তিনি ছিলেন হালকা পাতলা মানুষ, রাজুলুন মানে মানুষ, আর দারবুন মানে হালকা দুবলা পাতলা মানুষ, শরীর মোটা ছিল না,
জি, যাতে শরীরে খফিফুল্লাহম, হালকা গোস্ত, একবারে মোটা হয়ে আছে আর ঢলে পড়ছে চামড়া, এরকম ছিলেন না, হালকা পাতলা মানুষ ছিলেন। দারুবন মানে রাজিলুন, রাজিল, হ্যাঁ, তারাজ্জুল মানে সিথি করা হয়। সিথি কিসে করে? হ্যাঁ, মাথার চুলে। আর রাজিল বলা হয় এমন ব্যক্তিকে যার চুলগুলি হচ্ছে সোজা। জি, রাজিল সোজা। কান নহমিন রেজালে শানুয়া, শানুয়া বংশ আরবদের মধ্যে দেখতে যেমন মনে হচ্ছিল দেখে যে শানুয়া বংশের কোনো একজন ব্যক্তি, তিনি ওই বংশের চেহারার সাথে মিল আছে। দেখেন অনেক বাংলাভাষী আছে তাদেরকে দেখলে মনে হয় যে একবারে সেম সেম ফিলিপাইনি, না হয় ইন্দোনেশিয়া, তাই না? একবারে। জি, মধ্যে ইউনিভার্সিটিতে পড়তাম, তো এক ছেলে আসলো পড়ার জন্য বরিশাল থেকে। তো ওকে দেখে আমরা সবসময় ফিলিপাইনি বলতাম, বোঝা যেত না, লেবাস চেঞ্জ করলে ফিলিপাইনি। অনেকে আছে, অনেকে আছেন আরবি কিন্তু না বাঙালি, কিন্তু দেখে মনে হয় ইয়েমানির মতো বা সৌদির মতো মনে হয়। জি, আছেন। আমাদের এই ভাইকে আমাদের ডাইরেক্টর একবার দেখেছে ইফতার ক্যাম্পে, কিন্তু বলছে আনতে ইয়েমানি, বলেছেন ইয়েমানি, খানিকটা মিল আছে। জি, অনেকে কালো মানুষ আছে আর তার সাথে মোচও রেখেছে, একবারে কেরালা না হয় শ্রীলঙ্কা, অথচ বাঙালি, তাই না? কারণ বাঙালি অধিকাংশ মোচ রাখে না। হ্যাঁ, আর কালো আছে, কেউ কালো আছে তো সাদাও আছে, আর অধিকাংশ আছে আপনার সামলা। কিন্তু কালো তো মিলে যাচ্ছে আর মোচেও মিলে যাচ্ছে, দুটো মিলে কি হয়ে যাচ্ছে? কেরালা হয়ে যাচ্ছে। জি, তো মুসা আলাইহিস সালাম এইরকম ছিলেন। ওরা তো ঈসা, মুসা আলাইহিস সালামের কথা যখন আসলো, সুবহানাল্লাহ, আমার ছাত্র জীবনে যখন খুব মেহনত করে একটা সময় পড়াশোনা করতাম, স্বপ্ন ছিল যে আমাকে লেখাপড়া করে আমাকে বড় হইতে হবে, এই একটা স্বপ্ন এক সময় আসলো জীবনে, যখন বুঝতে পারলাম পড়ার গুরুত্ব। আর কঠিন পরিশ্রম করে, কম্পিটিশনের যুগ ছিল, মদিনা আসতে হবে। সেই সময়টা সবসময় চিন্তা লাগা থাকে যে মদিনা কেমন করে যাব, আর যেতে হবে আমাকে, মোট কথা। তো একাধিক স্বপ্ন দেখেছিলাম, তার মধ্যে একটি স্বপ্ন মুসা আলাইহিস সালামকে দেখলাম। আমি দেখে কাউকে আজ পর্যন্ত এর স্বপ্নের বিবরণ জিজ্ঞাসা করিনি, কিন্তু আমার জীবনীটা যখন আমি এখন অধ্যয়ন করি, বেশ অনেক বছর থেকে, দাওয়াতি ময়দানে আল্লাহ যখন এগিয়ে যাওয়ার তৌফিক দিলেন, চিন্তা করলাম সুবহানাল্লাহ, আমার মুসা আলাইহিস সালামের সাথে মিল আছে। কারণ মুসা আলাইহিস সালাম প্রথম জীবনে তোতলা ছিলেন, ভাষা ক্লিয়ার ছিল না। এই জন্য যখন আল্লাহ হুকুম করলেন ফেরাউনের কাছে যেতে, তিনি সাহসই করছেন না। আল্লাহ, আমি পারবো না। তুমি পারবে, যেতে হবে তোমাকে, তোমার সাথে দরখাস্ত। মুসা আলাইহিস সালাম করছেন, আল্লাহ আমি বুঝাইতে না পারলে আমার ভাইকে দেন সাথে, ও একটু বুঝাবে, ওর ভাষা ক্লিয়ার, হারুনের আছে না, নেই কোরআনে কারিমে ঘটনাগুলি। আচ্ছা, তারপরে সাহস হলো, পাশে ভাই আছে, দু ভাই মিলে যাচ্ছে, জবান সরে না, দোতলামি আছে, কথা স্পষ্ট হচ্ছে না। দোয়া আল্লাহ শিখা, দোয়া করলেন রবের কাছে, রব্বে ইশরাহলি সদরি ওয়াইসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি ছাত্র জীবনে যখন সাপ্তাহিক আমাদের আঞ্জুমান বলা হয়, বুঝেন, মাদ্রাসা পড়ারা কেউ আছে? এই যে মাদ্রাসা পড়াগুলো আঞ্জুমান মানে ওই প্রতি বৃহস্পতিবারে বক্তব্যের ট্রেনিং, যেমন আপনারা এই জুমাবারে এখানে অনেক ভাইরা করছেন, এখানে বক্তব্য ট্রেনিং হতো। আমার কাছে সবচেয়ে কষ্টকর ওইটা ছিল। সবসময় পিস টান দিয়ে থাকার চেষ্টা করতাম, পারতাম না। এই 12-13 বছর বয়সে পারতাম না। আমার আব্বার বড় আশা, তো অসন্তুষ্ট হইত যে জুমার খুতবা দাঁড়ায় না। যখন জুমা, গ্রামে কোনো আলেম নেই, মৌলবি নেই, এলাকায় কিছুই নেই, সব মাদ্রাসা তালিব ইলম নাই আমার যুগে, একা গোটায় অঞ্চলে একটা ছাত্র, মাদ্রাসার ছাত্র আমি। সুবহানাল্লাহ, আপনাদের ইয়ের জন্য, উপদেশের জন্য বলছি, এতে খুব শিক্ষা আছে। কোন আমার এক চাচা আলেম অনেক দূরে চাকরি পেয়েছেন, ওই হাই স্কুলে, হ্যাঁ, আপনার আরবির মাস্টার, উনি চলে গেছেন। আমার এক দাদা ছিলেন, চাষু দাদা, উনিও হাই স্কুলে চাকরি, সে ডেকে ডেকে চাকরি, ও 200 কিলোমিটার দূরে উনি চাকরি করেন। গ্রামে ওই বংশে আমি তালেবে ইলম হইলাম, মাদ্রাসা সব স্কুলে পড়ে, স্কুল ছেড়ে আসতে হলো বাধ্য হই, কারণ বাপ পড়াবেন স্কুলে। তো কি বলছিলাম, 13 বছর বয়স, আর আব্বা চাই যে এই মুন্সিগুলো খুতবা দেখে দেখে পড়ছে। এমনকি আমার আব্বাও যে খুতবা পড়তেন দেখে দেখে, উনিও যেহেতু একটু সামান্য উর্দু জানতেন আর আরবি জানতেন, তো উনিও খুতবা দেখে পড়তেন। খুতবা দেখে সে পড়ছে, না হয় আর একজন খতিব সে পড়ছে, তো চাইতেন যে আমি যেন খুতবায় উঠে যাই।
দেখছি যে বাবা সন্তুষ্ট, মানে ভালোবাসছেন না, আমি এটা অনুভব করলাম। তারপরে একদিন একবার রাগ করে দাঁড়াইলাম যে আজকে জুমার খুতবা দিবই দিব, আগে গিয়ে হাজির। তার আগ পর্যন্ত আজান না হওয়া পর্যন্ত যেতাম না, যখন আজান হলো তখন মসজিদে ঢুকতাম, যাতে খতিব শুরু করে দেয়, আমাকে আবার উঠিয়ে না দেয় জবরদস্তি। সুবহানাল্লাহ, এটা প্রথম ইতিহাস। 13 বছর বয়স, খুতবা বলবো কি, কিন্তু খুব আবেগ নিয়েছে, আজকে বলবো। সূরা নূর শুরু করলাম, সূরাতুন আনজালনাহু ফারাজনাহু, একটা রুকু মুখস্থ, আর তারপরে জেনা ব্যভিচারের শাস্তি, তারপরে আপনার মিথ্যা অপবাদ, কেউ জেনার অপবাদ দিলে তার শাস্তি সামানিনা জাল্লা। তরজমা করে যতটা তরজমা বুঝতাম, আমি খুতবা মাশাআল্লাহ ছেড়েই দিলাম, 20-25 মিনিট যা করতে হয় মানে ছেড়েই দিলাম, একটু সাহস হলো। তারপর মাদ্রাসায় গিয়ে ওস্তাদ বসে আছে, ছাত্ররা বসে আছে, সিনিয়র ছাত্র আছে, জুনিয়র আছে, এতগুলি সামনে, চেহারা দেখি তার ভিতর কাঁপে, মাথার ঘাম পায়ে বইতে থাকে। দেখছি যে সব ভিজে গেছে, পায়ের তলা পর্যন্ত ভিজছে, সব কাপড় চোপড় সব গেঞ্জি সব ভিজে গেছে, এই অবস্থা ছিল। প্রথম জীবনে আঞ্জুমানে মুখস্থ করে গেছি, হ্যাঁ, বাগানওয়ালার কাহিনী। কোরআনে জানেন না, সূরা কালামে আছে বাগানওয়ালার কাহিনী, যে চালাকি করেছিল ছেলেরা, যায় আমার বাপ বোকা ছিল, হ্যাঁ 3 ভাগ করে 1 ভাগ ফকির মিসকিনকে দিত, আমরা দেবো না, রাতের অন্ধকারে ফল পেড়ে নিয়ে আসবো, ইয়ামানের ঘটনা। এই ঘটনা মুখস্থ করে ওই গমের জমিতে গিয়ে, একবারে গমের জমিগুলি যেন মানুষ, আর একবার সাথে সবুজ আছে গমের জমি, সেখানে গিয়ে আধা ঘন্টা ট্রেনিং করে আসলাম। প্রতিদিন চলে যায়, আসর পরে চলে, মাগরিবের একটু আগে চলে যায়, ট্রেনিং করে আসি, যাতে করে মানুষের সামনে বলতে পারি। আর তারপরে 20-25 মিনিটের বক্তব্য রেডি করে এসে বলতে লাগলাম, 5 থেকে 7 মিনিটে শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ, পুঁজি শেষ, আমি আর খুঁজে পাই না কিছু, বসে গেলাম তাড়াতাড়ি, 5-7 মিনিটের মধ্যে বসে গেলাম। যাই হোক, সুবহানাল্লাহ, আমার জন্য খুব কঠিন ছিল। এমন কি মদিনা থেকেও লেখাপড়া করে গেছি, যদিও এই ময়দানে এই ভয়টা কেটে গেছিলো কিছুদিনের মধ্যে, কিন্তু তারপরে একটু পিছ টান দিয়ে থাকতাম। আর আমার নিজের জীবনের মানে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমি ভালো একজন আলেম হব, শিক্ষক হব, মানে জ্ঞান হাসিল করব, কিন্তু বক্তা হব, আলোচক হব, দায়ী হব, এই রকম কথা কেউ শিখায়নি। কারণ আমাদের দেশে কিন্তু দাওয়াতি ময়দানে এগিয়ে যাওয়ার ইতিহাস এই 30 বছর। বড় বড় আলেমরা আছে, দাওয়াতি ময়দানে তেমন কিছু ছিল না। কিছু আছে বক্তা যারা ওয়াজ করে বেড়াচ্ছে, ইনকাম করে বেড়াচ্ছে, আর কিছু আলেম তো মাদ্রাসায় 50 বছর 60 বছর বোখারি পড়াচ্ছে, ওদিন আমার দাওয়াতি ময়দানে কোনো অ্যাক্টিভিটিস তেমন না, এইরকমটা ছিল। কিন্তু আমাদের ওস্তাদদের মধ্যে, ওস্তাদে যে উৎসাহিত করবে, এখন যেমন দাওয়াতি কাজে উৎসাহিত করার বেশ কিছু আলেমরা আছে, তখন ছিল না। তো যার ফলে আমি মদিনা থেকে গেছি ভালো শিক্ষক হিসাবে, যদিও মদিনা থেকে পাশ করার পরে 2 বছর দাওয়াতি ময়দানে কাজ করেছি, উর্দু বাংলা দুটি করতাম। কিন্তু একটা যে আগ্রহ থাকতে হবে, যেমন এখন, হ্যাঁ, যে দাওয়াতি কাজটা যেমন আমার এখন মজ্জাগত বিষয়, ফিতরাত করতে হবে, না হলে বাঁচবো না, হ্যাঁ, পানি আর খাবারের মতো। তো ওই রকমটা মোটেই ছিল না, আগ্রহ ছিল না। জবান ওই যে ভয় ভয় ছিল, এটাতে মিল ছিল মুসা আলাইহিস সালামের সাথে, ভয় পেতাম। তারপরে জড়তা ছিল, জড়তা বুঝলেন তো, ভাষা জড়তা ছিল। সুবহানাল্লাহ, কোথায় যে গেল। ওস্তাদ যখন মন্তব্য লিখতো যে তার বক্তব্য কেমন, বক্তব্যে আপ ডাউন নেই, তো বক্তব্যে নেগেটিভ শুধু লিখতো, যে এইটা নেই তো ওইটা নেই, হাতটা নড়াই না। আর তারপরে বক্তার যেমন অ্যাক্টিং হাউস সেটা করে না, কারণ ওইসব খুবই লজ্জাশীল ছিলাম, চরম লজ্জা করতাম, খুব লজ্জাশীল ছিলাম। আর যারা বাজারের বক্তা তারা বেহায়া হয় একটু, ওই লজ্জা থাকলে বক্তা হইতে পারবে না। যদি মার্কেটের বক্তা, মানে মার্কেট ধরে রাখতে হয়, আর ভালো একটা ভিজির 50,000 1 লাখ টাকা নেব, তাহলে ওকে নির্লজ্জ হইতে হবে। কথা বুঝতে পারছেন না? যা আসবে মুখে তাই বলে দেবে, এইরকম। তা আমরা তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকমটা। কিন্তু আলহামদুলিল্লাহ যে এই যে দাওয়াতি ময়দানে এগিয়ে যাওয়াটা, ইতিহাস পরে দেখলাম স্বপ্নটা মিলছে মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম প্রথম যে ভয় করছিলেন, কেমন করে বলবো কি কথা, আমি এত ভয় পেতাম যে আমার দ্বারা এই কাজ হবে না, আমার দ্বারা শিক্ষকতা হবে, 10টা-20টা ছেলে নিয়ে সামনে পড়ানো হবে, কিন্তু আমি মানুষের সামনে স্টেজে গিয়ে বলবো, এটা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আল্লাহ সেটা সম্ভব করে দিয়েছেন। জি, এই জন্য অসম্ভব কিছু মনে করবেন না, আপনি নিজেও অসম্ভব কিছু মনে করবেন না, আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করার ক্ষেত্রে অসম্ভব কিছু মনে করবেন না। সব কিছু আল্লাহর দ্বারা সম্ভব, এবং আল্লাহ এমন কিছু করবেন যেটা আমিও কল্পনা, আপনিও কল্পনা করতে পারি না, যে আমাকে এত দূরে পৌঁছে দিতে পারেন বা এই ময়দানে নামাইতে পারেন, যেই ময়দান আমার ধারণাই ছিল না এবং ইচ্ছাও ছিল না, ইচ্ছার বিরুদ্ধে। সুবহানাল্লাহ, আল্লাহ তোকে এইখানে নামাবো, এই কাজ নেব তোর দ্বারা।
জি। তো মুসা আলাইহিস সালামকে স্বপ্ন দেখার তাবিরটা আমি নিজেই পড়ে পেলাম যে এটাই হচ্ছে তাবির। জি। তো সুবহান রায় তো ঈসা আলাইহিস সালামকে দেখলাম, ফাইদা হুয়া রাজুলুন রাবআতুন, দেখলাম যে তিনি হচ্ছেন মধ্যম সাইজের মানুষ। রাবআতুন মানে মাঝারি সাইজের, খুব লম্বাও না একেবারে আর খাটো বেটেও না। আহমার এবং লাল, মানে লাল সাদা ফর্সা একবার। পক্ষতের মুসা আলাইহিস সালাম না, মুসা আলাইহিস সালাম আদম, অন্য হাদিস আদম, মানে তিনি একটু শ্যামলা সাদা ছিলেন, শ্যামলা সাদা ছিলেন। জি। ঈসা আলাইহিস সালাম বেশি ফর্সা ছিলেন, বেশি ফর্সা ছিলেন এবং লাল সাদা একদম ছিলেন। কান্নামা খারাজা মিন দিমাস, ঈসা আলাইহিস সালামকে দেখে মনে হচ্ছিল যেন এখনই তিনি গোসল করে গোসলখানা থেকে বেরিয়েছেন। দিমাস মানে গোসলখানা, হাম্মাম আজকালকার জন্য গোসলখানা, গোসলখানা থেকে বেরিয়েছেন। ওয়ানা আশবাহু ওয়ালাদি ইব্রাহিম, এবং আমি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে ইব্রাহিমের সাথে বেশি সদৃশ্যতা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কার মতো? ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো। সুম্মা উতিত বেনায়নি, তারপরে ওই যে মেরাজে দুটো পাত্র নিয়ে আসা হইল, দুটো পাত্র বা দুটো পানপাত্র, গ্লাস নিয়ে আসা হইল। ফি আহাদিহিমা লাবান, একটিতে ছিল দুধ, অফিল আখারে দ্বিতীয়টিতে ছিল মদ। ফাকালা, ফেরেশতা এসে বলছেন ইশরাব আইয়াহুমা শিত, এই দুটো গ্লাস আছে আর তুমি দেখতে পাচ্ছ কি আছে, যেটা ইচ্ছা সেটা পান করো। এটা তো দুনিয়া নয় যে মদ হারাম, তাই না? এটা হচ্ছে আলামুল আখেরা, রুহের জগৎ, আসমানি জগৎ। আসমানে দিন পালন আছে জমিনে, ঠিক কিনা? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হচ্ছে, সেখানে হালাল হারামের প্রশ্ন ওঠে না, কিন্তু তার কি রয়েছে সাইড এফেক্ট, যে পার্শ্ব প্রতিক্রিয়া, এটা অবশ্যই থাকতে পারে। সেটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইখতিয়ার দেওয়া হলো যে তুমি এটা পান করো না হয় ওইটা পান করো, একটা নাও। ফাআখাযতুল লাবানা, তখন আমি দুধটা নিয়ে নিলাম। ফাশারিবতু, আর পান করে নিলাম। ফাকিলা, তখন ফেরেশতার পক্ষ থেকে বলা হলো আখাযতাল ফিতরা, তুমি সঠিক প্রকৃতিকে গ্রহণ করেছো, মানে সুস্থ প্রকৃতি। মানুষের আসল প্রকৃতি কি? মানুষ মুসলিম হয়ে জন্মায়। কাফেরের ঘরেও যারা জন্মায় তারা কিন্তু মুসলিম হয়ে জন্মায়। তারপরে বাপ মা হিন্দু, সেজন্য হিন্দু বানিয়ে দিয়েছে। বাপ মা খ্রিস্টান বানে, বাপ মা ইহুদি, বাপ মা মজুসি বানিয়ে, বাপ মা নাস্তিক বানে, বাপ মা মাজার পূজারি, সেজন্য মাজার পূজারি বাড়িয়েছে। বিদাতি, সেজন্য বিদাতি বাড়িয়েছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি শিশু জন্মায় অনুষ্ঠান, শুধু মুসলিমদের শিশু না, কাফের ঘরে শিশু জন্মায় আল ফিতরা, মানে আল ফিতরাতুল ইসলাম। আর ইসলামটা হচ্ছে মানুষের প্রাকৃতিক দিন, যে মজ্জাগত দিন, মানুষের প্রকৃতির সাথে মিল আছে দিন ইসলামের। কারণ এটি হচ্ছে আল্লাহ প্রদত্ত দিন, যিনি আমাদের ফিতরাত, নেচার সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন এই দিন নাজিলকারী, আল্লাহ এই বিধানের মালিক রব্বুল আলামিন, সুতরাং বিধানদাতা। এই জন্য দিন হচ্ছে, এই দিন ইসলাম হচ্ছে দিনুল ফিতরা। আখাযাল ফিতরা, তুমি সঠিক প্রকৃতি গ্রহণ করেছো। আমা, শুনে রাখো, ইন্নাকা লাউ আখাযাল খামর, তুমি যদি মদের গ্লাসটা নিয়েই নিতে আর পান করে নিতে, গাওয়াত উম্মাতুকা, তাহলে তোমার উম্মত পুরোটাই পথভ্রষ্ট হয়ে যেত। এমনিতেও শতকরা 98 জন পথভ্রষ্ট, আর বাকি যে শতকরা 2টা বর্তমান যুগে আছে, এইগুলো পথভ্রষ্ট, সবগুলি পথভ্রষ্ট হয়ে যেত। প্রথম যুগ থেকে, স্বর্ণ যুগ থেকে পথভ্রষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। বলছেন পার্শ্ব প্রতিক্রিয়া, তাই না? হালাল হারাম না থাকলেও। 3395 নম্বর হাদিস বর্ণনা করছেন আবুল আলিয়া, প্রখ্যাত তাবি, বলছেন হাদ্দাসানা ইবনু আম্মে নবিয়কুম, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, নবীর চাচাতো ভাই কে? ইবনে আব্বাস। আর ইবনে আব্বাসের বিশিষ্ট ছাত্র আবুল আলিয়া রাহমাহুল্লাহ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, কাল, তিনি বলেন, মানে নবী বলেন, লা ইয়ামবাগি লিআহাদিন আইয়া, কোনো বান্দার জন্য, কোনো মানুষের জন্য, যতই শ্রেষ্ঠ আর পরহেজগার আল্লাহওয়ালা হয়ে যাক না কেন, জায়েজ নয়, এমনকি কোনো নবীর জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আইয়াকুলা, যে বলবে, আনা খায়রুম মিন ইউনুস বিন মাত্তা, আমি ইউনুস বিন মাত্তার চাইতেও বেশি শ্রেষ্ঠ। ইউনুস আলাইহিস সালামের সাথে আমি বেশি ভালো মানুষ। অনেক সময় যারা অল্প ইসলামের জ্ঞান রাখে আর বেশি পরহেজগারি দেখায়, তারা মনে করে যে আমার ধারে কাছেও আলেম ওলামারা নেই। এই ধারণা কিন্তু অনেকের মধ্যে তৈরি হচ্ছে। আজকাল সোশ্যাল মিডিয়া বড় একটা ফিতনা। দেখবেন কিছু লোক
আল্লাহ, কিছুদিন আগে পাপিষ্ট ছিল, দিনের কোনো জ্ঞান ছিল না, সহি আকিদাও ছিল না, সহি মানহাজ কিছুই বুঝতো না, আর তারপরে কিছুটা বুঝেছে, আর তারপরে একটু এলেম শিখেছে, আর শিখার পরে ভাবছে যে মানহাজ আমি বুঝি। তারপরে আলেমদের ভুল ধারা শুরু করলো, বড় বড় আলেমদের ভুল ধারা শুরু করলো। আলেমের ভুল আলেম বুঝবে, হ্যাঁ সে ওজন করতে, তার এলেম আছে, এলেম দিয়ে ওজন করে। না না, সাধারণ মানুষ এই যে ভুল করে দিয়েছে, হ্যাঁ অমুক করেছে তমুক করেছে। যদি কারো একটা কিছু পেয়ে যায়, ওই যে অমুক বলেছে ওইটা ঠিক, আর এরা সব বিভ্রান্ত। আরে বিভ্রান্ত বলার অধিকারটা কি তোমার? কয় অক্ষর শিখলে, আর তারপর যদি তাহাজ্জুদ ধরে নিয়ে থাকে, ভাবে যে আজকাল আলেমরা এরা ভোগ বিলাসী, তাহাজ্জুদ নেই, এর নফল ইবাদত বন্দেগী নেই, মানে নিজেকে অনেক সিনিয়র মনে করে, এই রোগে আক্রান্ত হয়ে যায়। ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে কারো কুধারণা হইতে পারে যে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়ে শাস্তি দিচ্ছেন? মাছের পেটে পাঠিয়ে দিয়ে। আমাকে তো এরকম বালা মুসিবতে আল্লাহ ফেলেনি, জেলেও যেতে হয়নি, তাহলে মনে হয় আমি ইউনুস আলাইহিস সালামের চাইতে ভালো। যদি এক উদাহরণ আসে তাহলে গেলে নষ্ট, এ কথা থেকে সতর্ক করছে। আত্ম অহমিকা যেন না আসে, কিছু ভালো কাজ করে যারা অনেকে দান সাদকা করছে মাশাআল্লাহ, আর অনেকে আছে পারে না কৃপণতার কারণে, অনেকের মধ্যে বখিলি চরিত্র, এটা সবাই একই মনের নয়। আবার অনেকের অভাব আছে বা দায়িত্ব অনেক বেশি আছে, খরচ খরচাও বেশি আছে, বিভিন্ন ওজোর আছে। ভাবছেন আমার মতো কেউ দাতা নেই, আরে এরা সব ফ্রি ফ্রি খায়, দান একটা পয়সা দান করতে পারে না, আর আমি কত দান করি না, এইটা যেন না আসে। কারণ আপনি জানেন না যে কে কোন অন্তর নিয়ে করছে। হতে পারে আপনার চেয়ে বেশি এখলাস নিয়ে অল্প কিছু করলো, তার মধ্যে অনেক এখলাস আছে, কিন্তু আপনার মধ্যে এখলাস নেই। তো ইউনুস আলাইহিস সালামের কথা বিশেষভাবে এই জন্য বললেন যে মানুষের ধারণা হইতে পারে যে উনি তো একটা ভুল করেছেন, আল্লাহর বিনা হুকুমে চলে গেছিলেন। তখন আল্লাহ তাকে কি শাস্তি দিলেন যে যাও, হ্যাঁ তাকে ফেলে দেওয়া হলো নৌকা থেকে, আর তারপরে তখন মাছের পেটে থাকতে হলো, আর তারপরে সেখান থেকে কত কষ্টে ক্ষীণ হয়ে তাকে যখন মাছের পেট থেকে উগলে দেওয়া হলো, মাছ গিলতে পারেন, কারণ আল্লাহর হুকুম রক্ষা বাঁচাইতে হবে, এবং তাকে যেটা আল্লাহর করা ছিল সেটা আল্লাহ করতে চেয়েছেন। হ্যাঁ প্রাণটা আছে কিন্তু একবারে ক্ষীণ হয়ে গেছেন, আর তারপরে সাগরের বা নদীর কিনারা ফেলে দেওয়া হলো, আর তারপরে তিনি ফিরে আসলেন। তো ইউনুস আলাইহিস সালামের চাইতে কেউ যেন না বলে যে আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, অন্য কেউ না বলে। এমন কি দ্বিতীয় ব্যাখ্যা এই হাদিসের এইটাও যেন না বলে যে আমাদের নবী ইউনুস আলাইহিস সালামের চাইতে শ্রেষ্ঠ, এটাও নিষেধ আছে। আরেকটি হাদিস হলে কেউ যদি বলে যে আমি, নবী সাল বলছেন আমি ইউনুস আলাইহিস চাইতে শ্রেষ্ঠ, তাহলে সে মিথ্যা কথা বলল। কেন তাহলে কথা বলেছেন? অথচ আমরা জানি নিঃসন্দেহে নবী সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ, ঠিক আছে না? কিন্তু সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ কথাটি বলে অন্য নবী যদি মানহানি না করেন তাহলে জায়েজ, কিন্তু যদি অন্য নবীর মানহানি উদ্দেশ্য থাকে তাহলে জায়েজ নাই। বুঝা গেছে না? দেখেন, একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দিতে গিয়ে মানুষের চিন্তা চেতনা কাজ করে। এমনিতে হয়তো বলছেন যে আমাদের মধ্যে উনি সিনিয়র ভাই, কিন্তু সেখানে আপনি উদ্দেশ্য করছেন না যে বাকিগুলি একবারে বেকার, তাহলে ঠিক আছে। কিন্তু যদি উদ্দেশ্য থাকে আপনার ইঙ্গিত করা যে এই হচ্ছে সিনিয়র আর বাকি সব বেকার ফালতু, তাহলে এটা আপনি গুনার কাজ করলেন। আপনি কাউকে ছোট করা যাবে না, কাউকে ছোট করা যাবে না। তো যেখানে নবী নিষেধ করেছেন এর ব্যাখ্যা করা হয়েছে যে ইউনুস আলাইহিস সালাম মানহানি করে আমাকে শ্রেষ্ঠত্ব দেবে, এটা জায়েজ না। যে ধরনের একটা খ্রিস্টানের সাথে আপনার তর্ক চলছে, আপনি তর্কে কেন জড়াতে যাবেন যে ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ, হ্যাঁ মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ? এইটা করতে গিয়ে আপনি যদি বলেন যে না আমাদের নবী শ্রেষ্ঠ, বলছেন না তোমাদের নবী কিছুই না, আরও বেশি ক্ষতি করলেন আপনি। হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করার সুযোগ করে দিলেন আপনি। এই জন্য এইরকম পরিস্থিতি কখনো যাবেন না যেখানে মানহানির আশঙ্কা রয়েছে। আলেমদের মধ্যে তুলনা করতে গিয়ে আজকাল কিন্তু এরকমটা দেখা যায়। এমনি আপনি বলেন যে হ্যাঁ ওনার সার্বিক দিক থেকে অনেক খেদমত আছে, বা এলেমের ক্ষেত্রে দেখা যায় যে উনি সিনিয়র, যতটা আপনি বুঝছেন বলছেন। কিন্তু যদি মনে করেন যে বাংলার জমিনে শুধু উনি আছেন আর কেউ নেই, তাহলে আপনি মানহানি করলেন বাকি ওলামাদের, মোটেই জায়েজ না। যা আপনি একজনকে বাড়াইতে গিয়ে
বাকি লোককে খাটো করলেন, আপনি ছোট করলেন, এটা মোটেই জায়েজ নয়। এই শিক্ষা আমাদের আদব অবশ্যই শিখতে হবে। জি, কেউ কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিষেধ করেছিলেন সাহাবা কেরামদেরকে যে আমাকে ইউনুস আলাইহিস সালাম চাইতে শ্রেষ্ঠ বলিও না, তখন পর্যন্ত নবীকে জানানো হয়নি যে তুমি সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ। সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, হ্যাঁ, আনা সৈয়দ ওয়ালাদ আদম, এই হাদিসগুলি জানানো হয়নি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটাও হতে পারে যে প্রথম দিকে বলেছেন, এসব ব্যাখ্যা করা হয়েছে। যাই হোক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে সমস্ত আম্বিয়া রাসূল চাইতে শ্রেষ্ঠ। 3396 নম্বর হাদিস। এখানে আরেকটি কথা বলি, অনেকেই আকীদার ক্ষেত্রে বড় বিভ্রান্ত, যার ফলে দেখা যাচ্ছে, দেখেন যারা সুফি তারা ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদকে আল্লাহর ওলি কোনোদিন শুনবেন না তাদের মুখে। এটা শুনবেন আমরা কোরআন সুন্নাহর অনুসারী তাদের মুখে শুনি ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী সবাই আল্লাহর ওলি। আরে আমরাও তো আল্লাহর ওলি, প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহর ওলি, যার মধ্যে ঈমান তাকওয়া যত বেশি সে তত আল্লাহর বড় ওলি, ঠিক না? কিন্তু সুফিদের কাছে শুনবেন যে সৈয়দুল আউলিয়ার সবচেয়ে বড় ওলি, আর তারপরে গৌস আর গৌসুল আজম কে শিরিক করে ফেলল। আব্দুল কাদের জিলানী একজন হাম্বলি ইমাম আলেম, ইমাম আহমদ বিন হাম্বলের ফেকার ক্ষেত্রে মুখাল্লিদ, তাকে আপনি সবার উপরে উঠিয়ে দিয়ে এমনকি নবী রাসূলের উপরে উঠিয়ে দেওয়া হয়েছে, তাদের কিতাবে নেই। হ্যাঁ, নাউজুবিল্লাহ, আল্লাহর হাত ধরে নাকি আব্দুল কাদের জিলানী হাঁটছে, আর আল্লাহ আবার কি হয়েছে নাউজুবিল্লাহ পিছলে হোঁচট খাচ্ছেন, তখন আব্দুল কাদের জিলানী ধরে থামিয়ে দিয়েছে। এসব কথা নাউজুবিল্লাহ, এত বড় কুফরি কথা আছে সুফিদের কিতাবে, হিন্দুদের কিতাবে নয়, ইহুদি খ্রিস্টানদের পুস্তকে নয়। এই হচ্ছে সুফিদের ইসলাম। জি, এই জন্য আমাদের সমাজে দেখেন আম্বিয়া রসুলগণের চাইতে যাদেরকে তা কথিত ওলি, বায়েজিদ বোস্তামি, যার শিরকি কুফরি আকীদা, বায়েজিদ বোস্তামি, তিনি এই করতেন সেই করতেন, নবী রসুল কোথায়? অনেক পিছন, অনেক পিছন। কত বড় অপরাধী এরা তাহলে আকীদার ক্ষেত্রে। তো আসলে মানুষের অজ্ঞতার কারণে, আর এই অজ্ঞতা থেকে সতর্ক করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীরাকে তিলকা রসুল, আল্লাহ কোরআনে বলছেন তিলকা রসুল, 3য় পারার প্রথম আয়াত, ফাদ্দালনা বাদাম হালাবাদ, এই সমস্ত নবী রসুলকে আমি একজনকে আরেকজনের উপর ফজিলত শ্রেষ্ঠত্ব দিয়েছি, সবাই একই মর্যাদার নয়, এটা আল্লাহ ঘোষণা করেছেন। ফাদ্দালনা বাদাম হালাবাদ, মানুষকে যেমন শ্রেষ্ঠত্ব সবাই একই রকম মানুষ এখানে নয়, ঠিকই তেমনি নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠত্ব পার্থক্য রয়েছে, কিন্তু আপনি কারো মানহানি করে শ্রেষ্ঠত্ব দিতে পারেন না। আমার দলের অমুকের তুলনায় কিছুই নাই, এসব আলেমরা কিছুই না, তাইলে আপনি ক্ষতি করলেন, আপনি হারাম নাজাইজ কাজ করলেন। তবে সবার শ্রদ্ধা সম্মান বহাল রেখে যদি কাউকে ফজিলত দেন তাহলে তাতে কোনো দোষ নেই। 3396 নম্বর হাদিস। আর ওখানে আরেকটি কথা, ইউনুস বিন মাত্তা, ইউনুস বিন মাত্তা, মাত্তার ছেলে, তাহলে ইউনুস আলাইহিস সালামের বাপের নাম কি ছিল? মাত্তা ছিল। নাসাবহিল আবিহি, বলছেন বর্ণনাকারী যে তাকে তার বাপের সাথে সম্পৃক্ত করেছেন, বাপের সাথে আর বাপের সাথে সম্পৃক্ত করে মানুষ বিবাহিত হোক, বিবাহিতা হোক আর অবিবাহিতা হোক, সবাইকে কার সাথে সম্পৃক্ত করতে হবে? বাপ মায়ের সাথেও নয় পশ্চিমাদের মতো, আর স্বামীর সাথেও নয় ইহুদি নাসারাদের মতো। কারণ আমাদের মুসলিম সমাজ ইহুদি নাসার গোলামি করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে গোলামি, তার মধ্যে একটি হচ্ছে বিয়ে হয়ে গেলে তখন স্বামীর সাথে ও মেয়েও মনে করে যে আমাকে এখন আর বাপের নাম বলা চলবে না, তখন কি হয়ে গেল? হাসিনা ওয়াজেদ হয়ে গেল, খালেদা জিয়া হয়ে গেল। হারাম এটি বলা, হারাম বলা। এইভাবে নামটা এই জন্যই নিলাম, বাধ্যই নিতে হইল, কারণ না হইলে বুঝবেন না, বুঝবেন না। জি, তো মোটেই জায়েজ না এটা। যারা এগুলি করেছে তারা গুনার কাজ, অপরাধ করেছে, তার সব জায়েজ না। বাপের সাথে সম্পৃক্ত করতে হবে। বাপ, জি, ওহম লে আবাইম, কোরআনের হুকুম, সূরা পড়ে দেখুন সূরা আহজাব, আল্লাহ ওহম লে আবাইহিম, বাপের নাম ধরে ডাকো, যে অমুকের ছেলে অমুক, মায়ের নামে চলবে না। পশ্চিমা দেশে যেহেতু ব্যভিচারে ছড়াছড়ি আর জারুর সন্তানের ছড়াছড়ি, বাপেরই হদিস নেই অধিকাংশ ছেলে মেয়েদের, সুতরাং মায়ের সাথে সম্পৃক্ত করতে হচ্ছে। মুসলিমই কি সেই রকম নাকি? মোটেই না। হ্যাঁ, যার বাপের পরিচয় নেই, জারুর সন্তান, তাকে তখন মায়ের সাথে সম্পৃক্ত করবেন, তখন মায়ের সাথে সম্পৃক্ত করবেন। জি,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন লাইলাতে উসরিয়া বিহি, ওই রাতের কথা যেই রাতে তাকে ভ্রমণ করানো হয়েছিল আকাশপথের। ফাকালা মূসা আদাম তোয়ালন, মূসা ছিলেন কি লম্বা দেহি, তোয়াল তউইল থেকে, তউইলের বহু বচন। আর কি আদম, আদম মানে হচ্ছে বাদামি রঙের, মানে সাদাই, হ্যাঁ কালো না। শ্যামলা মানে আমাদের সবার তো শ্যামলা মানে কালো খানিক মনে করা হয়, একটু সম্মান করে কালো মানুষকে আমাদের দেশের মানুষ কি বলে, আপনি শ্যামলা, আসলে শ্যামবর্ণ না, বাদামি মানে তার রংটা একবারে সাদা, যেমন আপনার লেবাননের মানুষ, তার সিরিয়ার মানুষ, আর তারপরে আপনার ফিলিস্তিনের মানুষ ওই রকম নয়। কীরকম? যেমনটা আরব, সৌদি আরব বা ইয়েমান এই দেশের ফর্সা মানুষ, বা আমাদের দেশে যেগুলো ফর্সা মানুষ, হ্যাঁ এইরকম ছিল তার রং, বাদামি রঙের। জি, কান নহম রেজাল সানোয়া, সানোয়া বংশের একজন যেন মনে হচ্ছিল, তাদের বংশের সাথে খানিকটা চেহারার মিল রয়েছে। ওয়াকালা ঈসা জাদুন মারবুন, ঈসা আলাইহিস সালামের চুলগুলি ছিল কোঁকড়ানো, কোঁকড়ানো চুল ছিল, ঢেউ ঢেউ চুল, কোঁকড়া মানে খুব কোঁকড়ানো আফ্রিকানদের মতো, ঢেউ ঢেউ চুল, ভালো লাগে দেখতে, একেবারে সোজা চুল, হ্যাঁ ভালো লাগে না, ঘোড়ার কেশের মতো বা ঘোড়ার লেজের মতো। মারবুন এবং মধ্যম, হ্যাঁ মানুষ ছিলেন, গোটা দেহ দৈহিক গঠনের দিক থেকে মধ্যম শ্রেণীর মানুষ ছিলেন তিনি। জি, মধ্যম দেহি যেটাকে বলা হয়। ওয়াজাকারা মালেকান খাজেনান্নার, আর মালেক নামক ফেরেস্তার কথা উল্লেখ করলেন, যিনি হচ্ছে জাহান্নামের, হ্যাঁ রক্ষী। ওয়াজাকারা দাজ্জালের কথা উল্লেখ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 3397 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আন্নান ইসলাম মাকাদিমাল মদিনা, নবী সাল্লাল্লাহু যখন মদিনা আসলেন, ওয়াজাদাহুম ইয়াসুমুনা ইয়াওমান, তাদেরকে দেখলেন যে তারা কি রাখছে, একদিনের রোজা রাখছে। সেটা কি ছিল? ইয়ানি ইয়ামা আশুরা, আশুরার দিনে। মদিনায় এসে ইহুদিরাকে দেখলেন যে আশুরার 10ই মুহররমের রোজা রাখছে। ফাকালু, তাদেরকে জিজ্ঞাসা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ব্যাপার, মাহাজ আল ইয়ামুল তাসিমুনা, কি জন্য রোজা রাখছো? অন্য হাদিসে রয়েছে কালা হাযা ইয়ামুন আজিম, এটি হচ্ছে বড় দিন, এটি হচ্ছে শুভ দিন, ইয়ামুন সালেহ, সহিহ মুসলিম হাদিসে রয়েছে। ওয়াহা ইয়াউমুন, এমন একটি দিবস, নাজ্জাল্লাহু ফিহি মূসা, এই দিনে আল্লাহ মূসা আলাইহিস সালামকে মুক্তি দান করেছেন জালেমের জুলুম থেকে, আর সাগরে ডুবে যাওয়া থেকে, সাগরে পথ আল্লাহ করে দিয়েছেন, লোহিত সাগরে। ওয়াগরাকা আলা ফিরাউন, ফেরাউনের সেনাবাহিনী বংশধরকে আল্লাহ ধ্বংস করেছেন, ফেরাউন সহ। ফাসামা মূসা শুকরা লিল্লাহ, আল্লাহর শুকরানা রোজা রেখেছেন মূসা আলাইহিস সালাম, সেই জন্য আমরাও রোজা রাখছি। কে বললেন? ইহুদিরা বলল। তাহলে বাতিলের সাথে কিছু ভালো কাজ সবাই করে, কারণ আমাদের দেশে অনেকেই সংশয় পড়ে যায় যে ওরাকে যে পথভ্রষ্ট বলছেন, বেদাতি বলছেন, বা ওরাকে বলছেন যে এরা বড় শিরকে লিপ্ত রয়েছে, তো ওরাও তো নামাজ রোজা করছে, ওরাও তো দিনের কথা বলছে। এটা যথেষ্ট? পুরোপুরি দিনের কথা বলতে হয়, পুরোপুরি শিরক মুক্ত কথা বলতে হবে, বেদাত মুক্ত কথা বলতে হবে, নবীর তরিকার কথা বলতে, তাহলে হক্কানি। আর ভালো কথা কে বলে না? অমুসলিমও তো ভালো কথা বলছে, মেলা ভালো কথা, খারাপের সাথে দুনিয়া অশ্লীলতা ছড়াচ্ছে, আর ভালো কথা বলছে, গঠনমূলক কথা বলছে। হ্যাঁ, শান্তিকামী, শান্তিকামী, শান্তি চাই, হ্যাঁ বিশ্ব শান্তি সবাই বলছে, হ্যাঁ পিসফুল চাই, দেশে স্থিতিশীলতা চাই, বলে না? আর ভিতরে ষড়যন্ত্র করছে। হ্যাঁ, আমরা দেখতে চাই বাংলাদেশকে কি, হ্যাঁ একটা স্থিতিশীল দেশ দেখতে চাই, একটা সমৃদ্ধ দেশ দেখতে চাই, আর ভিতরে শেকড়ও কাটছে, সবই করছে। আমি বলি সুনাম করবেন শুধু? না না না, সতর্ক সাবধান থাকতে হবে শত্রু থেকে। তো এরা রোজা রাখতো। নবী সাল্লাল্লাহু আনা আওলা বে মূসা মিনহুম, আমি এই ইহুদিদের চাইতে বেশি মূসা আলাইহিস সালামের নিকটবর্তী, কারণ মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, রসুল ছিলেন, আমি আল্লাহর রসুল। মূসা আলাইহিস 70 দিনের অনুসারী ছিলেন, মুসলিম ছিলেন, আমিও মুসলিম, আউয়ালুল মুসলিমিন এই যুগে। সুতরাং আমরা মূসা আলাইহিস সালামের অনুসরণ করে কি করব? শুকরানা সিয়াম ফাসাম, এটি হচ্ছে শুকরানা রোজা, শোকের রোজা নয়। যে শোকের রোজা রাখবে, যে হুসেন আলাইহিস সালাম শহীদ হয়েছিলেন, বেদাতি সে। জি, ও আমারা বেশি আমিহি, রোজা রাখার নির্দেশও দিয়েছিলেন। প্রথম দিকে রোজাটি ফরজ ছিল, আর তারপরে সেটা ফরজ, যখন রমজানের রোজা ফরজ হলো তখন সেটাকে সুন্নত নফলে পরিণত করা হয়। 25 নম্বর অধ্যায় বাবু কওলিল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী সম্পর্কে, ওয়াদনা মূসা সালাসিনা লাইলা, আল্লাহ বলছেন মূসা আলাইহিস সালামকে 30 রাতের মানে 30 দিনের আমি প্রতিশ্রুতি দিলাম যে তুমি আমার সাথে দেখা করার জন্য এসো 30 দিনের জন্য, আল্লাহ প্রথম বললেন। তারপরে মূসা আলাইহিস সালাম যখন আসলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করতে আর তাওরাত নিতে, তখন আল্লাহ বলে আরও 10 দিন, আর এই দিনগুলি তুমি সিয়াম রোজা রাখো, ইবাদতবন্দি করো, যাতে তোমার রুহানিয়াতের উন্নতি হয়, আধ্যাত্মিক উন্নতি হয়। কারণ আল্লাহর সাথে তুমি দেখা সাক্ষাৎ করতে, আল্লাহর সাথে তুমি কথা বলতে যাচ্ছ।
তো এলা কওলিহি ওয়া আনা আউয়ালুল মুমিনিন, সেখানে আল্লাহকে সরাসরি দেখতে চেয়েছেন মুসা আলাইহিস সালাম। তখন আল্লাহ লান তারানি, তুমি এই পৃথিবীর চোখ দিয়ে আমাকে দেখতে সক্ষম হবে না। আল্লাহ যদি একটু দেখতাম মনটা ভালো হইতো, মনে একটা শান্তি হইতো। ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, এই পাহাড়টার দিকে তাকাও, তোর পাহাড়ের দিকে তাকাও। যদি ফাইনিস্তাকারা মাকান, এই পাহাড় যদি স্থির থেকে যায়, ধ্বংস না হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ না হয়ে যায়, পাহাড় যদি থামতে বা সামলাতে পারে, তাহলে তুমিও সামলাতে পারবে, তোমার জন্য দেখা সম্ভব। আর পাহাড় যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাহলে তোমার পক্ষে দেখা সম্ভব নয়, তুমি মরে যাবে দেখলে। সামান্য একটু নূরের তাজাল্লি আল্লাহ রাব্বুল আলামিন, সামান্য একটু, একটা আঙ্গুলের অগ্রভাগ সমান, ব্যাস এতটুকু, পুরোপুরি নয়। তাতেই ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, আল্লাহ যখন নিজের তাজাল্লি নূর প্রকাশ করলেন পাহাড়ের পর্বতের সামনে, তখন জালাহু দাক্কা, চূর্ণ বিচূর্ণ করে দিলেন আল্লাহ। চূর্ণ বিচূর্ণ হয়ে গেল পাহাড়, একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল পাহাড়ের পাথরগুলি। ওয়াখাররা মূসা সায়কা, মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ, অজ্ঞান হয়ে গেছে, শেষ। তারপরে জ্ঞান ফিরল অনেকক্ষণ পর। ফালাম্মা আফাকা কালা সুবহানাকা, আল্লাহ তোমার তসবিহ করছি, তুবতু ইলাইকা, তওবা করছি, ভুল করেছি আল্লাহ, আমি এই চেয়ে দরখাস্ত করে দেখতে, আল্লাহ তুমি দেখতে দাও, একটু দেখি যেন, এটা আমি ভুল করি, তো তওবা করছি। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, এই যে, আর আমি হচ্ছি এই যুগের সর্বপ্রথম মুসলিম, বা সর্বপ্রথম ওয়ানা আউয়াল মুমিন। আর এই বিষয়টি আমি সর্বপ্রথম বিশ্বাস করছি যে তুমি মৃতকে জীবিত করতে সক্ষম। ইউকালো দাক্কাহু, দাক্কাহু মানে জালজালাহু, প্রকম্পিত করা। টুকরো টুকরো হলে কি হয় আগে? প্রকম্পিত হয়, ভূমিকম্প হয়, তারপরে টুকরো টুকরো হয়। ফাদুক্কাতা, সূরা হাক্কায় রয়েছে ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আয়াত নম্বর 14। ফাদুক্কাতা, আসমান 7টি, তারপরে সেটাকে এক বচন হিসাবে ধরা হয়েছে, আর জমিনকে এক ধরা হয়েছে, দিয়ে দুটো মিলিয়ে দুক্কাতা তাসনিয়া দ্বিবচনের সেগা ব্যবহার করা হয়েছে। সেজন্য তফসির করে বলছেন ইমাম বুখারী ফাদুকিক না, সুতরাং আসমান জমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জালাল জেবাল কাল ওয়াহিদা, সমস্ত পাহাড় পর্বতগুলিকে ওয়াহিদ এক বচন হিসাবে ধরে নিয়েছেন। কামা কাল, এখানে পাহাড়ের কথা বলা হয়েছে, যেমন আল্লাহ অন্য আয়াতে আসমান জমিনের কথা, ইন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকান, সূরা আম্বিয়া আয়াত 30-এ আল্লাহ বলছেন যে আকাশগুলি, কয়টি আকাশ? 7টি আকাশ স্পষ্ট আয়াতে রয়েছে, আর জমিনও অনুরূপ রয়েছে, এই কথাও সূরা তালাকে রয়েছে, মিনাল আরদি মিসলাহুন। তো আসমান জমিন কি ছিল? কানা তারা তাকান, উভয়ে ছিল মিলিত। আসমান জমিন প্রথম যখন সৃষ্টি করেন, তো আসমান জমিনের সাথে ওই রকম মিলে ছিল, যেমন এক জমিন আর এক জমিনের সাথে মিলে আছে একসাথে, যেমন এইভাবে হাত রাখা আছে, মাঝখানে এই যে দিগন্ত ফাঁকা, আসমান আর জমিনের মাঝখানে যেখানে মানব জাতি বসবাস করে, সমস্ত সৃষ্টিগুলো বসবাস করছে, এই খোলা জায়গা ছিল না। কানা তারা তাকান, প্রথম সৃষ্টিতে এইভাবে সৃষ্টির সূচনা আসমান জমিনে। ফাফাতাকনাহুমা, আল্লাহ বলছেন দুটোকে আমি কি করলাম? আলাদা পৃথক পৃথক করে দিলাম। তারপরে আসমান আসমানের জায়গায় চলে গেল, আর জমিনে জমিনের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন স্থির করলেন। ওয়ালাম ইয়াকুন কুন্না রাতাকান, অথচ 7 আকাশ 7 জমিন, কুন্না বহু বচন ব্যবহার করেন। মুলতাসিকাতাইনে, রাতাকান মুলতা, দুটো মিলিত ছিল, পরস্পর মিলিত ছিল। সূরা বাকারা 93 ঔশরিবু ফি কুলুবিহিল ইজলা, বনি ইসরাঈলদের অন্তরে গোবৎস পূজা কি করা হয়েছিল? একেবারে যেন পান করিয়ে দেওয়া হয়েছিল, পান করিয়ে দেওয়া হয়েছিল। গোবৎস প্রীতি সিঞ্চিত করা হয়েছিল, সেচ করা, যেমন পানি যখন সেচ করা হয় জমিতে, তখন জমির সমস্ত মাটিগুলি পুরোটাই কি হয়ে যায়? রসাল হয়ে যায়। ঠিক তেমনই তাদের আপদমস্তক, মাথা থেকে পা পর্যন্ত, এমন এই গরু পূজা, যেমন হিন্দুদের গো পূজা, এমনভাবে তাদের মধ্যে রক্তে আর শিরা উপশনে মিশে গেছিল যে তারা এই গোপূজা ছাড়তে পারছিল না। হারুন আলাইহিস সালামকে মেরে দিবে, খুন করে দিবে, এইরকম উদ্যত হয়েছে, কিন্তু ছাড়বে না গোপূজা। ঔশরিবু ফি কুলুবিহিল ইজলা, যেমন পান করিয়ে দেওয়া হয়েছে। এইরকম মানুষ যখন কট্টর হয়ে যায়, দেখেন না, গোমাতা গোমাতা হিন্দুদের, অথচ লুকিয়ে লুকিয়ে গরুর গোস্ত খাচ্ছে ওরা। মুসলিমদের হোটেলে গিয়ে গরুর গোস্তও খাচ্ছে, আর এইদিকে গোমাতা গোমাতা, আমাদের মাতাকে হত্যা করেছে। আমরা ইংরেজি একটা আর্টিকেল পড়েছিলাম মহাত্মা গান্ধীর আলিগড় ইউনিভার্সিটির সিলেবাসে।
তো 12 ক্লাসে, তো জামিয়া সালিফা বেনারসে পড়া হয়তো। তো তাতে একটা অভিশাপ দিয়েছি যে ঈশ্বর সর্বনাশ করুক ওই সব লোকদের যারা আমাদের গোমাতাকে কি করে, ভক্ষণ করে। কথা বুঝতে পারছেন কিভাবে তাদের অন্তরে গোপূজা, গরু পূজা কিভাবে তাদের অন্তরে একবার মিশিয়ে দেওয়া হয়েছে, সেরা অপসারে মিশিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কথা মানুষ। আরে গোমাতা তো তার শুধু গোস্তটাই হারাম, আর চামড়া দিয়ে জুতা তৈরি করা, চামড়া দিয়ে জুতা তৈরি করা কেন করছো? আল্লাহ হেদায়েত করুক জাতিকে। মানুষ যখন অন্ধ হয়ে যায়, দলিলের দিক নির্দেশনা নেয় না, আসমানি গাইডলাইন ফলো করে না, তখন মানুষ একবার অধম হয়ে যায়। মানুষের জ্ঞান বুদ্ধি কিছু থাকে না, নিজের চাইতে অসহায়ের পূজা করছে। না হলে কেউ লিঙ্গ পূজা করতে পারে, কেউ গাছের পূজা করতে পারে, গাছ চাইতে আমি অনেক শক্তিশালী। কেউ পাথরের পূজা করতে পারে, পাথর নড়তে পারে না। আলহামদুলিল্লাহ, আমি কথা বলছি, নড়ছি, অনেক কিছু করছি, চিন্তা ভাবনা করছি, অনেক দুনিয়ার অনেক কিছু করছি, আমি কেন ওই সবের পূজা করব? আশ্চর্য কথা, এতটুকু বিবেক নেই, বিবেক হারিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ আলা নিহমাতের ইসলাম, যে আল্লাহ রবকে চেনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আরবরা বলে সৌবন মোশাররাবুন, রঙিন কাপড়কে। কারণ একটা কাপড় যখন বা সুতাগুলি সাদা থাকে আর তারপরে সেটাকে রঙানো হয়, তখন প্রত্যেকটা অংশে রং কি হয়ে যায়, সিঞ্চিত হয়ে যায়, আর তারপরে রঙিন, তখন বলা হয় রঙিন কাপড়, তখন বলা হয় রঙিন কাপড়। ইবনে আব্বাস ইমবাজাসাত, কোরআন আছে ইমবাজাসাত ইসনাতা আশরাত, 12টি ঝর্ণা প্রবাহিত, ইনফাজারাত মানে ফুটে পড়েছিল, জি বিদীর্ণ হয়েছিল। ওয়াইজ নাতাকনাল যাবা, নাতাকা মানে রাফানা, আমি যখন পাহাড়কে উঠিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তওরাতের বিধান নাজল করে, তওরাত নাজল করলেন মুসা আলাইহিস সালামের, তওরাত নিয়ে আসলেন। বনি ইসরায়েলকে বলা হয় যে তওরাতের আদেশ নিষেধ এখন মেনে চলতে হবে, যেটা হালাল হালাল, যেটা হারাম হারাম, সব মেনে চলতে হবে। এইভাবে ইবাদত বন্দেগী যেভাবে তওরাতে আছে পালন করতে হবে। তওরাত আসার আগে তো খুব তারা উৎসুক ছিল যে হ্যাঁ আমরা মানবো, আর যখন এসেছে বলছেন না, এত কঠিন কথা মানতে পারবো না, এত কঠিন কথা মানতে পারবো না, মিষ্টি মিষ্টি ধর্ম পালন করবো, তো মানবে না। তখন আল্লাহ করলেন কি, পাহাড়কে উঠিয়ে নিলেন। মানবি না দিব, পিষে দেবো, জমিনের সাথে পাহাড় দিয়ে পিষে দেবো, চাকরির পিসা করে। না তাকনাল জাবালা ফাওকান নাহুজুল্লাহ ওজান্নু আন্নাহু আওয়াকিউম বাহুম, আর তাদেরকে বলা হয় যে এই যে ঝুলছে, পড়বে কিন্তু, পাহাড় তোমাদের উপর পড়বে, পিষে দেবে। তো এই ছিল আয়াত, যে আয়াতের অংশ সূরা আরাফ 171 নম্বরে রয়েছে। 3398 নম্বর হাদিস অনেক কিছু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাসু ইয়াসআকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে যখন কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, তখন সিংগায় ফুঁক দেওয়া হবে। কয়টি সিংগায় ফুঁক দেওয়া হবে? 3টি। কেউ আছে আর যারা বলবে 2টি? আছে কেউ? নাই, 3টি একদল ওলামা বলছেন, আর একদল বলছেন 2টি, কারণ সূরা জুমারে 2টির কথা রয়েছে। নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। একটা সিংহে ফুঁক দেওয়া হবে যাতে আসমান জমিনে যে কেউ আছে, যা কিছু আছে, সব কিছু কি হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, ফাসাইকা, এবং অজ্ঞান হয়ে মারা যাবে, অজ্ঞান হয়ে মারা যাবে। এখানে মরণের কথা নাই, কিন্তু এক অজ্ঞান হয়ে, অজ্ঞান মানে আর জ্ঞান ফিরল না, শেষ। সুম্মা নুফিখা ফিহি উখরা, দ্বিতীয় যখন ফুৎকার দেবেন ইসরাফিল আলাইহিস সালাম, হাদিসে রয়েছে, তখন ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, সব এই মৃতগুলো যে সব মরে গেছে, সব শেষ হয়ে গেছে, আর যত কবরস্থ হয়েছে যুগ যুগ ধরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মাটির তলায়, সব উঠিয়ে দাঁড়াবে, সবাই দেখবি সব কোথায় যাচ্ছে, সব কোথায়, এই হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, দৌড় দিবে সব আপন আপন জায়গাতে হাসরের মাঠে। তো দুটোর কথা রয়েছে। 3টি কোথা থেকে আসলো? আর একটি সূরাতে যখন নফিখা ফিস সূর, সিংহায় ফুঁক দেওয়া, ফাফাজিয়া মান ফিস সামাওয়াত, আসমান জমিনে যে কেউ আছে সবাই কি হয়ে যাবে, ঘাবড়িয়ে যাবে, একবার ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, হলো কি এটা? তাহলে এটা আরো আগে, বেহুশ হওয়ার আগে, অজ্ঞান হওয়ার আগে, তাহলে তাই না? যারা এইভাবে ব্যাখ্যা করেছে অজ্ঞান হওয়ার আগে, হলো কি তার মানে এখনো হুঁশ আছে, ঘাবড়িয়ে গেছেন, উদ্বিগ্ন, হতভম্ব, কি হইলটা কি? অথচ সবাই হাদিসে যেমন এসছে,
সবাই কিন্তু সকালবেলা মাঠে ঘাটে, যারা কৃষিকাজ করে কৃষিকাজে বেরিয়েছে, যারা ব্যবসা বাণিজ্যে, যারা চাকরিজীবী তারা চাকরি করার জন্য সকাল সকাল ভোরে ডিউটির জন্য বেরিয়েছে। হ্যাঁ, বিভিন্নভাবে যে যেমনভাবে যায় সে যাচ্ছে, আর হঠাৎ করে খেয়াল করেনি সূর্যের দিকে, যে সূর্য কোন দিকে, সূর্য উঠছে, পশ্চিম দিকে সূর্য উঠেছে, সিংহাই ফুৎকার, আসমান জমিন সব কিছু ঘাবড়িয়ে যাবে। ফাফা যেমন ফিসামাওয়াত। যারা বলেছেন এই তিনটি, এই দুই আয়াত মিলিয়ে তিনটি সিংহাই ফুক, তার বলছেন তিনটি, আর একদল বলছেন না দুইটি, যেহেতু সূরা জুমারে বিস্তারিত দুটির কথা রয়েছে। আর যেটা ওই অজ্ঞান হওয়ার যেটি সিংহাই ফুৎকার, সেটা হচ্ছে ভীত সন্ত্রস্ত হওয়ার ফুৎকার। ভীত সন্ত্রস্ত হবে আর তারপর অজ্ঞান হয়ে যাবে। মানুষ যখন খুবই বেশি ভীত সন্ত্রস্ত ভয় পায় তখন মানুষ সেন্সলেস হয়ে যাবে, অজ্ঞান হয়। অজ্ঞান হওয়ার পরে একটা স্তরে গিয়ে মানুষ মারাও যায়, তখন রোহ বেরিয়ে যায়, সেটা হবে। আর দ্বিতীয় হচ্ছে যে ওঠানো হবে। এই জন্য এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুশকিল, তিনটিও হইতে পারে আবার দুইটিও হইতে পারে, আল্লাহ তাআলা আলম। যাই হোক, বলছেন যে কিয়ামতের দিনে মানুষরা কি হবে, অজ্ঞান হয়ে পড়বে। ফাকুন, তারপরে যে হুঁশ ফিরবে, তারপর ফাকুন আউয়াল মান ইউফিক, আমি সর্বপ্রথম জ্ঞানে ফিরব, হ্যাঁ, সজ্ঞানে আসব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান প্রথম ফিরবে, হুঁশ আসবে। ফাইজা আনা, বলছি ফাইজা আনা বে মূসা, আমি দেখছি যে মূসা আলাইহিস সালামকে আমার আগেই, তাহলে কারণ তাকে দেখছি, আমার হুঁশ আসতে দেখছি আমার সামনে কে, মূসা আলাইহিস সালাম। আখিযুন বিকাইমাতি মিন কাওয়াইমিল আরশে, আরশের খুঁটি সমূহের একটি খুঁটি ধরে আছেন তিনি, আরশের খুঁটি ধরে আছেন, আরশের স্তম্ভ ধরে আছেন। ফাইজা আনাবে মূসা আখিযুন বিকাইমাতি মিন কাওয়াইমিল আরশে ফালা আদরি, বলছেন যে এইভাবে যে দেখবো আমি হাসর মাঠে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে না বলছেন, আল্লাহ এইভাবে জানিয়েছেন, আমি এখন বুঝতে পারছি না। আফাকা কাবলি, যে মূসা আলাইহিস সালাম আমার আগেই, হ্যাঁ, সজ্ঞানে ফিরেছেন। আমজুজিয়া বিসাকাতিত তুর, নাকি তিনি অজ্ঞানী হননি, কারণ তিনি অলরেডি একবার অজ্ঞান হয়ে গেছেন। কোথায়? ওই তুর পর্বতে যখন আল্লাহকে দেখতে চেয়েছিলেন। হ্যাঁ, ফাখাররা মূসা সায়কা, মূসা আলাইহিস সালাম আছাড় খেয়ে পড়লেন অজ্ঞান হয়ে। তো ওই যে একবার আল্লাহ অজ্ঞান করেছেন, সেজন্য আবার অজ্ঞান হয়তো করেননি, এটাও হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ধারণা যে হয় তিনি বেহুশি হননি, আর না হলে বেহুশ হলে আমার আগে তার হুঁশ ফিরে এসছে, আর তিনি এসে আরশের খুঁটি ধরে আল্লাহর শরণাপন্ন, আল্লাহর কাছে আশ্রয় নিয়েছেন। 3399 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা বানু ইসরাঈল লাম ইয়াখনিজিল্লাহ, বনি ইসরাঈল এই জাতি যদি অবাধ্য জাতি না আসতো, অবাধ্য তো সবার মধ্যে রয়েছে, কিন্তু এদের মধ্যে অবাধ্যতাটা আরও বেশি ছিল, সীমালঙ্ঘন অনেক বেশি ছিল। নবী বেঁচে থাকতেই তাদের একের পর এক অবাধ্যতা, নাফরমানি আর আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ আর বেয়াদবির শেষ ছিল না। যদি এক একটি ইতিহাস বর্ণনা করা হয় তো ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হবে। মূসা আলাইহিস সালাম বড়ই লজ্জাশীল ছিলেন, হাদিস আসছে, নির্জনে গিয়ে গোসল করতেন, তখন তার সাথী সঙ্গীরা সামনাসামনি ইসলাম কবুল করেছে, যেমন নবী সাহাবায়ে কেরাম, এরকমই না? কিন্তু কত বেয়াদব সেই যুগ থেকে, আজকে আর কত বেয়াদব ইহুদিরা হইতে পারে, চিন্তা করো তো দেখি, আর কত সীমা লঙ্ঘনকারী হইতে পারে। হ্যাঁ, আমরা সবাই কিন্তু উলঙ্গে গোসল করছি, সেই যুগে জায়েজ ছিল, এখন জায়েজ, মানুষের সামনে উলঙ্গে গোসল করা জায়েজ নয়, কিন্তু সেই যুগে জায়েজ ছিল, সবাই গোসল করতো। হ্যাঁ, কিন্তু মূসা আলাইহিস সালাম মানুষের সামনে গোসল করতেন না, নির্জনে গিয়ে উলঙ্গে গোসল করতেন। ব্যাপার স্যাপার কিছু খারাপ আছে। কি খারাপ আছে? হয় হাইড্রোসিল আছে, বুঝেন হাইড্রোসিল কি? হ্যাঁ, অন্ডকোষ ছোট বড়, আর না হলে কি আছে, শ্বেতরোগ আছে। দুটোই কথা বলা হয়েছে যে এরকম বিরূপ মন্তব্য থাক, আল্লাহ একবার দেখিয়ে দিলেন, দেখিয়ে দেওয়ার হাদিস আসছে, এবার বলেছি ওরকম। তো এইরকম, তো এই বনি ইসরাইল জাতি যদি না আসতো পৃথিবীতে, তাহলে কখনো মানুষের গোস্ত পচে সরে যেত না, আর ফ্রিজের প্রয়োজনই হইতো না। আজকাল গোস্ত বা মাছ রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য কিসের প্রয়োজন? ফ্রিজের প্রয়োজন, কোল্ড স্টোরের প্রয়োজন, এটার প্রয়োজনই হইতো না। মানে তার আগ পর্যন্ত, বনি ইসরাইল আগ পর্যন্ত তাহলে কি হইতো না, গোস্ত সরে পচে যেত না। কেন এই আযাব আল্লাহ শাস্তি দিলেন মানব জাতির ওপর? এদের বদমাইশির কারণে। যখন মান্না সালওয়ার নাজিল হইতে লাগলো, মান্না সালওয়ার ঘটনা তো জানা আছে না? আল্লাহ রাব্বুল এদেরকে কি নিয়ামত দেয়নি। আমাদের তো একদিন না বেরোলে পয়সা আসবে না, ঠিক না? একটু খাটাখাটি না করলে রুজি রোজগার আসবে না, আমাদের পেট চলবে না। কিন্তু
তারা যখন কত সম্মানিত করলেন, এক তো দুশ্মন আর তার সেনাবাহিনীকে ধ্বংস, এমনভাবে ধ্বংস যে আর দাঁড়াবার মতো কোনো শত্রুই থাকলো না সামনে, তাই না? আর তারপরে সাগরে তাদের জন্য স্পেশাল রাস্তা, একবারে রাজপথ তৈরি করে দিলেন। হ্যাঁ, ব্রিজেরও দরকার নেই, পানিকে দুই দিকে থামিয়ে দিলেন একবারে। আর তারপরে তাদেরকে পার করলেন। আসলেন খোলা মাঠে, বাড়ি নেই, ঘর নেই, এই রোদরে বাঁচবেন কি করে? তখন আল্লাহ মেঘমালা দিয়ে ছায়ের ব্যবস্থা করলেন। মেঘ দিয়ে ওয়াজাল্লাল্লাহু আলাইহিল গামামা ওয়া আনজালনা আলাইহিল মান্না ওয়াসসালওয়া, মান্না খাবার। এখানে এসে নতুন জায়গায় কোথায় খাবার, হ্যাঁ কোথায় কি করব না করব, আর চাষাবাদ করলে তো সময় লাগবে। হ্যাঁ, এখানে তার বসে নেই যে হাট বাজার আছে, চলো কিনে নিয়ে চলে আসি। তিহের ময়দান, খোলা ময়দান, মরুভূমি আর মরুভূমি, কিছুই নেই, জনহীন এলাকা। তখন আল্লাহ আকাশ থেকে প্রতিদিন রাত্রে মান্না মুসাল্লোয়া, হ্যাঁ মান্না হচ্ছে এক ধরনের হালুয়া যা, হ্যাঁ, আর সালোয়া হচ্ছে এক ধরনের পাখির গোস্ত। কারণ পাখির গোস্ত সবচাইতে বেশি মানুষের কাছে প্রিয় এবং ক্ষতি কম। পাখির গোস্ত, সমস্ত গোস্তের মধ্যে সবচেয়ে উপকারী গোস্ত হচ্ছে পাখির গোস্ত। এই জন্য জান্নাত আল্লাহ লাহমা তাইরিন কি দেবেন? হ্যাঁ, পাখির গোস্ত দেবেন। মিম্মা ইয়াশতাহুন, যেই পাখির গোস্ত চান না কেন সেখানে আল্লাহ দেবেন। সবার জন্য সবটা পছন্দ, যেইটা পছন্দ, মিম্মা ইয়াশতাহুন। তো যখন এই গোস্ত এত বেশি পড়ে থাকে, সালোয়া পড়ে থাকে, তখন ওরা লোভ সামলাতে পারলো না। লাগবে দুটো বাড়ির জন্য, হ্যাঁ, বা স্বামী স্ত্রীর জন্য, নিয়ে এলো 10টা 20টা, আরে নিয়ে চল নিয়ে চল। খেতে পারে না, তখন কি করলো? ফেলে দিল, নষ্ট করে দিল। তো অপচয় করবি, অপচয় করবি। যখন অপচয় শুরু হলো তখন পচা শুরু হলো, গন্ধ ধরে নি। হ্যাঁ, জমিয়ে রাখবি। প্রতিদিন সকালে নামছে, আল্লাহর নামে আছেন তাজা তাজা, তো বেশি লোভ কেন, এত কেন লোভ? আল্লাহ ধরলেন ওইখানে, কথা বোঝা গেছে না? জি। আর তারপরে যখন এইরকম পচাতে শুরু হয়ে ওইরকমভাবে জমাকে বেশি নিতে, প্রয়োজনের বেশি নিতে শুরু করলো, আল্লাহর উপর একসময় কী করলো? রুজি বন্ধ। কখন বন্ধ করলো? যখন তারা নিয়ামতের মূল্যায়ন করলো না। কি বললো? লান্নাসবির আলা তামিন ওয়াহিদ, সূরা বাকারা। ডেইলি ডেইলি একই খাবার। হ্যাঁ, এখানেও কিন্তু অনেকে আছেন এত সুন্দর খাবার, হ্যাঁ, কোম্পানির ক্যান্টিনে দেয় বা মেসে দেয়, কিন্তু তারপরে কি বলে জানেন? ভালো দাম্মামের একটা কোম্পানি, ভালো কোম্পানি, এত সুন্দর খাবার। আমি 2002-01 ওই সময় থেকে সেই কোম্পানিতে 8-10 বছর বক্তব্য করতে গেছি। আর আমাদের এক হাফেজ ভাই নারায়ণগঞ্জের, তিনি সেখানে ছিলেন, আমাকে নিয়ে যেতেন, দিয়ে যেতেন, জাযাহুল্লাহ খায়র। খুবই সুন্দর কোম্পানি, আর সেটা সে গভর্নরের কোম্পানি ছিল এই দামামের। তো সেই কোম্পানির খাবার মাঝে মধ্যে ওই ভাই নিয়ে আসতো। সেখানে একটা ইসলামিক সেন্টারের অফিসও ছিল, সেখানে দর্শের পরে আমাকে খাওয়াবে। আমি বললাম, ভাই আমি আসলে বাইরে খেতে চাই না। তখনও বেঁধে দিত মাঝে মধ্যে নিয়ে আসলে। বাচ্চারা এত সুন্দর মানে পছন্দ করতো, যেহেতু সপ্তাহে একদিন কখন আসতো, কখনও নিয়েও আসতাম না, না যাবো না, তো খুব পছন্দ করতো। আমিও মাঝে মধ্যে খেয়েছি, হয়তো মাসে একবার দুবার কখনো হয়তো খেয়েছি, বা একসময় খেয়েছি, তখন খুব ভালো লাগতো। কিন্তু আমি বললাম, এত সুন্দর খাবার দেয় আপনাদেরকে, এই খাবার তো অনেকে বাড়িতে পায় না। অনেকে ব্যাচেলার যারা পাকশাক করে খায়, তাদের ক্ষমতা নেই যে এত সুন্দর খাবার খায়। হ্যাঁ, কখনো মাছ, কখনো গোস্ত, কখনো এই ধরনের খাবার, বিভিন্ন রকমের খাবার, সবজিও থাকে ইত্যাদি, ডাল থাকে। তখন ওই হাফেজে বলছে, শেখ আর বলিয়েন না, অধিকাংশ যারা এখানে কর্মচারী কাজ করে তারা বলে এগুলি হচ্ছে গরু ছাগলের খাবার। এগুলো হচ্ছে কিসের খাবার? গরু ছাগলের খাবার। তাহলে এই বদ চরিত্র বনি ইসরায়েল যুগ থেকে চলে আসছে। লান্নাসবেন আলা তামিন, বসে বসে এত সুন্দর খাবার পাচ্ছে, সকাল হইলেই খাবার পড়ে আছে, না না এই খাবার খেয়ে থাকতে পারবো না। ফাদউলানা, হে মুসা দোয়া কর রব্বাকা, আমাদেরকে দিক, হ্যাঁ কি মিন বাকলিহা, হ্যাঁ শাকসবজি চাই। হ্যাঁ, বাকলা মানে শাকসবজি, শাক খেতে চাই। হ্যাঁ, ও কিসাইহা, আর কি খেতে চাই? হ্যাঁ, আপনার এগুলি আপনার কি বলেন, এটাকে বাঙ্গি বলেন না কি বলেন, একটা খাও। হ্যাঁ, বাঙ্গি বলেন না? অথবা এই দেশে বলা হয় যে সাম্মাম, হ্যাঁ হ্যাঁ সাম্মাম বলা হয়। ও কিসাইহা, অথবা তরমুজ ধরেন, এই ধরনের জিনিসগুলো, এগুলো খেতে চায়। পিসাইহা ও ফুমেহা, রসুন খেতে চায়, রসুন খাবো। হ্যাঁ, আর কি ও আদা সেহা, ডাল খেতে চাই। ডাল যে আসে না, মান্নার সালা, দুটো খাবার শুধু ডেলি ডেলি ডাল খেতে চায়। ও বাসালিহা, পেঁয়াজ লাগবে, পেঁয়াজ লাগবে। আল্লাহ বলছেন, ঠিক আছে, তোমরা এই খেয়াল খুশি যখন খেতে চাও, তাহলে এই মান্না সালা বন্ধ। আর তারপরের দিন আর দেখছে আর পড়েনি, আকাশ থেকে কিছুই নেই, বন্ধ হয়ে গেল। তো বলছে, কী খাবো? যে যাও এখন ক্ষেত খামার করো,
জমি চাষ করো, মাঠ পড়ে আছে, মরুভূমি পড়ে আছে, চাষাবাদ করো, আর তারপরে পেঁয়াজ রসুন উৎপাদন করো, আর খুব খাও, খুব খাও। জি জি, শাস্তি। তো যাই হোক, চলেন দেখি তাহলে। তাই ওই কথাই বলছেন যে যদি বনি ইসরায়েলরা এইরকম দুষ্টামি না করতো, আর গোস্ত ওই মান্না সালোয়ার গোস্ত না পচাইতো, তাহলে এই গোস্ত কোনোদিন পচন ধরতো না, আর ফ্রিজও লাগতো না। ওয়ালা হাওয়া, আর হাওয়া যদি একটা ভুল না করতেন, আর স্বামীকে বারবার ফুঁসলানো, চলেন না একটু খেয়ে নি, চলেন না, যখন এই মুরব্বী বলছে তো তার কথাটা রেখেই নি। আর বড় বড় ভাইয়া বাবু, স্ত্রীর কাছে সবাই কাবু, এটা আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলে, বোঝা গেছে না? আরে আদম আলী ইসলাম যদি স্ত্রীর কথাতে বইকে জানতো, আমরা হইতে পারি না? হ্যাঁ, অনেক বড় বড় মানুষ কিন্তু স্ত্রীর কাছে গেলে জব্দ হয়ে যায়। এই জন্য যারা ওই ঘুষখোর আর ঘুষ দেয়, যারা ঘুষ দিয়ে কাজ করে, হ্যাঁ, বিভিন্ন ধরেন, হ্যাঁ, জজকে ঘুষ দেবে, আর ওই পুলিশ অফিসারকে ঘুষ দেবে, তখন কি করে, সরাসরি টেবিলে দিলে তো আবার আসামির কাঠগড়ে হাজির হইতে পারতে, ওই চলে যায়, ইলিশ মাছ নিয়ে গিয়ে হাজির, ভাবি আপা চলে গেল, ওইখানে চলে গেল। এই সব অসৎ চরিত্র লোকের এইগুলোই করে। আর ওইদিকে তখন একটু আমার কাজটার জন্য একটু ভাইকে বলিয়েন, একটু স্যারকে বলিয়েন, হ্যাঁ, বোঝা গেছে? অসৎ লোক। জি, কারণ জানে, যারা ঘুষ দেয় তারা জানে যে কীভাবে অফিসার সাহেবকে জব্দ করা যায়, কী করে মন্ত্রী সাহেবকে জব্দ করা যায়। হ্যাঁ জি, আল্লাহ হিদায়াত দান করুন। হাওয়া যদি না আসতেন, লাম তখন উনসা জাওজাহাদ্দার, তাহলে কোনো মহিলা স্বামীর খেয়ানত করতো না। স্বামীর, আদম আলাইহিস সালামের ক্ষতি কে করলো? হাওয়া। এই কুপরামর্শ দেওয়া যে চললেন, হ্যাঁ, এবার খেয়েই নি, যখন এই মুরব্বী বলছে সারা জীবন থাকতে পাবো খেলে, সাজারাতুল খুলদ, হ্যাঁ, এই গাছের ফল খেলে সারা জীবন জান্নাতে থাকতে পারবো, আর কোনো চিন্তা, তোমার টেনশন থাকবে না। জি, তো অনেক ভালো ভালো মানুষ রয়েছে, নামাজি মানুষ, কিন্তু স্ত্রীর চাপে বাপকে খরচ দেয় না, মাকে খরচ দেয় না, আর ছোটো ভাই বোনদের দেখাশোনা করে না, অসহায় তারা, কত কষ্ট করে বাপ মা মানুষ করেছে, ওইসব ভুলে যায়। হ্যাঁ, কয়েকদিনের মেহমান স্ত্রী আসলো, আর তারই আধিপত্য কায়েম হয়ে গেল আপনার ধন সম্পদ ইনকামের ওপর। কেন? তার অধিকার হচ্ছে খাওয়া দাওয়া, শুধু সে খাবে, সে আপনার হিসাব নেওয়ার অধিকার রাখে না। সে আপনি কতটা ইনকাম করছেন, আর কোথায় গেল, কোথায় খরচ হলো, কাকে দিচ্ছেন না দিচ্ছেন, সামান্যতম কোনো অধিকার রাখে না। অবশ্যই, হ্যাঁ, তার ভরণ পোষণে যেন কোনো ঘাটতি না হয়। জি, ব্যালেন্স ঠিক রাখতে হবে। আবার এখানে এক শ্রেণীর জালেম আছে, তারা স্ত্রীর খরচটা নিজে দেয় না, যে আমার ওই আব্বার কাছে নিয়ে নে, আমার মায়ের কাছে চা, মায়ের কাছে মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি, ও তোর মাসের খরচ দিবে না, মোটেই জায়েজ নয়, এটা জায়েজ নয়। কেন আপনার মায়ের দ্বারস্থ হবে, কেন আপনার বাপের দ্বারস্থ হবে? না, মোটেই না। তো দুই দিকে যেন আমাদের মানদণ্ডটা ঠিক থাকে। জি, 26 নম্বর অধ্যায়, বাবু তুফানিন মিনাস-সাইল, এই অধ্যায় হচ্ছে বন্যার অন্তর্ভুক্ত হচ্ছে তুফান। তুফান তো আমরা বাংলাতে ব্যবহার করি, তাই না? জলোচ্ছ্বাস, জি, জলোচ্ছ্বাসও বলা হয়। তুফান, যে পানির তুফান, এটি বন্যারই অন্তর্ভুক্ত। মারাত্মক ধরনের বন্যা, যেই বন্যাতে আপনার স্রোতের প্রখরতা থাকে, অথবা মানুষের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায়। তুফান, এই তুফান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন নূহ আলাইহিস সালামের জাতি কাফেরদেরকে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। জি, আল্লাহ রাব্বুল হেফাজত করুন মুসলিমদের। আল্লাহ রাব্বুল আলামিন যে যেখানে মুসলিম ভাই বোনরা বসবাস করছেন এবং সেখানে বন্যা এসেছে, আল্লাহর বন্যাকে তাড়াতাড়ি দূর করুন এবং তাদের বালা মুসিবত দূর করুন, তাদের হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষয়ক্ষতি থেকে মুসলিম ভাই বোনদের হেফাজত করুন, রহম করুন তাদের মধ্যে। যারা দুনিয়া থেকে চলে গেছেন মৃত, আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন। ওয়ায়ুকালু লিল মওতিল কাসীরে তুফান, এইরকমই আরবি ভাষায় মহামারীকে তুফান বলা হয়। তুফান মানে যেমন বন্যাও হয়, জলোচ্ছ্বাস হয়, যে সুনামি, এটি তুফান। এক যুগে সুনামি হয়েছিল না? জি, এক একটা নাম এক এক যুগে দিয়েছে, এটা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন নাম, কিন্তু কাজ একটা, টর্নেডো বা কিছু। তো তুফান, আর তুফান বলা হয় মহামারীকে। মহামারী কাকে বলে? আল মৌতুল কাসীর, এই জন্য বলেছে মহামারী মানে এমন মারাত্মক ধরনের, যাতে শত শত হাজার হাজার মানুষ মরে যাচ্ছে, ধাড়াধাড় মানুষ মরতে আছে, গ্রামকে গ্রাম শূন্য হয়ে যাচ্ছে, বাড়িকে বাড়ি শূন্য হয়ে যাচ্ছে মরে। যেমন মহামারীর মধ্যে একটি হচ্ছে কিছুদিন আগের করোনা, আর এক সময় ছিল আপনার বসন্ত ছিল, আমরা যখন ছোটোকালে ছিলাম তখন বসন্ত ছিল, আর তারপরে আপনার কলেরা ছিল।
তারপর ডায়রিয়াও, অনেক সময় ডায়রিয়াও কলেরার আকার ধারণ করে, মারাত্মক আকার ধারণ সেটি তখন কলেরা হয়ে যায়। তুফান, আল কুম্মাল। আর কুম্মাল সূরা আরফ আয়াত নম্বর 133-এ রয়েছে যে মূসা আলাইহিস সালামের যুগে মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন কয়টি? 9টি মুজিজা। তার একটি ছিল উকুন, পোকামাকড়। যারা এই ফেরাউনের বংশধর, যারা হেদায়েত হয়নি, তাদেরকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে যাতে করে তা সংশোধন করে ধাক্কা খেয়ে ফিরে আসে, কিন্তু ফিরতো না। বলতো যে আচ্ছা আচ্ছা ভুল করেছি, আমরা সংশোধনে যাব। আবার যখন আল্লাহ সেই আযাবটা উঠিয়ে নিতেন, আবার তারাই অবদ্ধতায় নেমে পড়তো, আর তারপরে নাফরমানি করতো, মানতো না। এই ছিল একের পর এক আল্লাহ বিভিন্ন শাস্তি পড়ে। তার একটি ছিল ফারসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদ ওয়াদ দামা, ব্যাং, তা পঙ্গপাল ইত্যাদি। কোম্মালের তাফসীর করছেন ইমাম বুখারী আল হমনান মানে কীট, পোকা। ইউসবিহু সিগার আল হালামে, ছোট ছোট ক্ষুদ্র উকুনের মতো দেখতে। সেটা উকুন হোক, চুলের মধ্যে যেটা থাকে, অথবা শরীরে অনেকের চামড়ায় দীর্ঘ সময় গোসল না করলে, ময়লা আবর্জনায় থাকলে, যাদের বদ অভ্যাস আছে সপ্তাহে একদিন গোসল করবে, না হলে মাসকে মাস গোসল করবে, এইরকম বদ চরিত্রের লোক আছে, তাদের শরীরে হয়ে যায় জুঁই, শরীরের উকুন। কি বলে এটাকে? দেখেছেন এগুলো, শুনেছেন? জি, আল্লাহ হেফাজত করুক। সেগার আল হালাম মানে ক্ষুদ্র ক্ষুদ্র উকুনের মতো সেই কুম্বাল। আর কুম্বাল মানে উকুন হয়। হাকিকুন, সূরা আরাফের আয়াত নম্বর 105-এর হাকিকুন মানে উপযুক্ত বা উপযোগী। হাক্কুন থেকে এসে সোকেতা ফি আইদিহিম, যখন মূসা আলাইহিস সালামের জাতি বনি ইসরায়েলরা যে গরু পূজা করলো, বাছুর পূজা করলো, আর তারপরে তাদেরকে যখন তিরস্কার করা হলো, মূসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, ফালাম্মা সুকিতা ফি আইদিহিম ওয়ারাউ, তখন তাদের বিশ্বাস হলো যে না রে, আমরা যে মনে করছি এইটাই আল্লাহ, এই বাছুরকে, গরুটাকে আল্লাহ মনে করেছে। আর এমন বিরূপ মন্তব্য, আরে মূসা কোথায় কি আল্লাহকে খুঁজছে, এখানেই তো আল্লাহ, আর ও তোর পাহাড়ে গেছে আল্লাহকে খুঁজতে, নাউজুবিল্লাহ। ফানাসিয়া, মূসা আলাইহিস সালাম ভুলে গেছে, আসলে রাস্তা ভুলে গেছে, নাউজুবিল্লাহ। সোকেতা ফি আইদিহিম, হাতের ওপর উপুড় হয়ে পড়লো, বা হাতের ওপর পড়লো মানে লজ্জিত, অনুতপ্ত হইল। যেই ব্যক্তি অনুতপ্ত হয় সে যেন হাতের ওপর নিজে আছাড় খায়। কুল্লু মান নাদিমা, যেই ব্যক্তি অনুতপ্ত লজ্জিত হয়, ফাকাদ সোকেতা ফি ইয়াদিহি, সে যেন তার হাতের ওপর আছাড় খেয়ে পড়লো। এই জন্য অনেকে হাতে কামড় দেয়, আঙুলে কামড় দেয়। আঙুলে কামড় দেওয়া মানে কি? অনুতপ্ত, লজ্জিত, তাই না? কাজটা ভুল হয়েছে। তারপরে অনেকে মাথা ধরেনি, কি করলাম হাই রে। 27 নম্বর অধ্যায়। সময় তো যথেষ্ট হয়ে গেছে, আর হাদিস অনেক লম্বা রয়েছে। ভাবছিলাম যে আজকে এই হাদিসটা সারবো, কিন্তু তার আগে এই কথা এত বেশি হলো যে তাতেই যথেষ্ট সময় হয়ে গেছে। সুতরাং আর বেশি সময় না লাগিয়ে, কারণ এই হাদিস হচ্ছে মূসা এবং খেজির আলাইহিমাস সালাম সম্পর্কে। মূসা খেজির আলাইহিস সালামের হাদিস পড়াইলে অন্তত এখনও আধা ঘন্টা 40 মিনিট লাগবে, আসর আজান কাছে চলে আসবে। যার ফলে এটা রেখে দিচ্ছি ইনশাআল্লাহ আগামী পর্বের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সহিহ বুখারীর যথাযথ খেদমতের তৌফিক দান করেন, আমাদের এলমে, আমলে, দিনে, দুনিয়াতে বরকত দান করেন। যেসব ভাইরা এখানে ধৈর্য ধরে এবং জুমা মসজিদও বসে থাকলে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন। যাদের কাজকর্ম নেই তাদের আল্লাহ ভালো কাজের ব্যবস্থা করে দেন। যারা বিভিন্ন দুশ্চিন্তা আছেন দুশ্চিন্তা মুক্ত করেন। যারা কোনো অশান্তিতে আছেন অশান্তি দূর করে দেন। সার্বিক শান্তি আপনাদেরকে আমাদেরকে সকলকে দান করেন। আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ নেক হায়াত দান করেন। এবং আবার দোয়া করি, বাংলাদেশে যে বন্যা এসেছে বা যেখানে মুসলিম বিশ্বে যেখানে মুসলিমরা বসবাস করে সেখানে বালা মুসিবত নেমে এসেছে, আল্লাহ তাদের বালা মুসিবত যেন দূর করে দেন। এবং যারা সেখানে হতাহত হয়েছেন, যারা মারা গেছেন, তাদের উপর রহম করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন যদি তার ইমানের অবস্থায় গিয়ে থাকে। আর যারা অসুস্থ রয়েছেন, পীড়িত রয়েছে, তাদেরকে সুস্থতা দান করেন। যারা বিপদে নিমজ্জিত হয়েছেন, বিপদ আপদে রয়েছেন, তাদের বিপদ আপদকে আল্লাহ দূর করে দেন, বালা মুসিবতকে দূর করে দেন। এবং জীবন, ধন সম্পদ, পরিবার পরিজন, গবাদি পশু সব কিছুর আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করেন। পাপীদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, যাদের পাপের কারণে আল্লাহর আযাব নেমে এসে থাকে। এবং সৎ লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরও ঈমানি শক্তি দান করেন, যাতে করে তারা বালা মুসিবতে সবর করতে পারেন।
যেটি তাদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হবে এবং উত্তম প্রতিদান পাওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।